সোহেল ভাই, রাসেল ভাই, সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা। কংসরাজ মারমা, আদিব হোসেন, সবাই একটু কমেন্ট দিন তো ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে ভয়েস ভিডিও সব ঠিক আছে। অনেকেই দেখতে পাচ্ছি লাইভে জয়েন করছেন, সবাই একটু কমেন্ট দিন তো যে ভয়েস এবং ভিডিও শতভাগ ঠিক আছে কিনা। আদিব, সোহেল, মশিউর, প্রীতি, আলফাজ ভাই, সবাই একটু কমেন্ট দেন তো যে ভয়েস এবং ভিডিও শতভাগ ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তবে ক্লাস শুরু করব। আর যদি ভয়েস ভিডিও সব ঠিক থাকে তবে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে। আজকে হচ্ছে সময়, দূরত্ব, গতি এর উপরে গতকালকে একটা ক্লাস দিয়েছিলাম, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। কালকে ক্লাসে মূলত শেষ হয়ে গেছে। সুকান্ত হীরা বলছে সব কিছু ঠিক আছে। যাক, সব কিছু যদি ঠিক থাকে তাহলে ক্লাস শুরু করব। আপনারা খাতা কলম নিয়ে বসে আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। গণিত আসলে দেখার বিষয় নয়, গণিত হচ্ছে খাতায় করার বিষয়। আমার প্রিয় ভাই বোন যারা আছেন লাইভে, সবাইকে অনুরোধ করব খাতা কলম নিয়ে বসতে, আমার সাথে সাথে প্র্যাকটিস করতে। আলফাজ ভাই আছে, 9টা 48 বাজে। নজরুল ইসলাম আছে, আলফাজ ভাই আছে, সুকান্ত হীরা, সোহেল, রাসেল। যাক, যদি সব কিছু ঠিক থাকে। আলফাজ ভাই, ভয়েস ভিডিও ঠিক আছে না দেখেন তো। ঝামেলা থাকলে একটু কমেন্ট দিয়ে জানাবেন। আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, কারণ হাতের ফোনটাতে যাক, সব কিছু যদি ঠিক থাকে তবে ক্লাস শুরু করি। আপনারা খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটা গণিতের অ্যান্সার কমেন্ট দিবেন। যত বেশি কমেন্ট দিবেন তত বেশি আমার দিকে আপনাদের মনোযোগ থাকবে। আলফাজ ভাই বলছে ক্লিয়ার, হোসেন বলছে ক্লিয়ার। চাকুরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ছোট ভাই এবং বোনেরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আগে জব পরে সব আমাদের এই প্ল্যাটফর্মে সকলকে অভিনন্দন। নতুন ছোট ভাই বোন যারা গতকাল এবং আজ জয়েন করছে তাদেরকে ফুলের শুভেচ্ছা, এবং শুভেচ্ছার সাথে সাথে তাদেরকে আমি অনুরোধ করব নিয়মিত ক্লাস নোট জমা দিতে। আমি যা পড়াচ্ছি আসলে এর বাইরে কোনো কিছু ম্যাথের জন্য পড়তে হবে না, সেটা হোক বাংলা ভার্সন কিংবা ইংলিশ ভার্সন, ব্যাংক হোক কিংবা বিসিএস। আপনাকে শুধুমাত্র এরপরে বই কিনতে হবে জাস্ট প্র্যাকটিস করার জন্য, অনুশীলন করার জন্য, রিভিশন দেওয়ার জন্য। তো আমার সাথে থাকুন। বিসিএস প্রিলি রিটেন, ব্যাংক প্রিলি রিটেন সব শেষ করিয়ে দেব যতটা দ্রুত সম্ভব। আমার অনেক অনেক ক্লাস আছে, ক্লাসগুলো চ্যাপ্টার ওয়াইজ সব একটা একটা করে দেখতে থাকুন, অনুশীলন করতে থাকুন। আর আমার শিটগুলো যথেষ্ট কষ্ট করে, যথেষ্ট পরিশ্রম করে অনেক সুন্দর করে সাজানো। এর বাইরে কোনো গণিত নেই, আশা করা যায় এর বাইরে কোনো গণিত আসবে না। আজকে হচ্ছে সময়, দূরত্ব এবং গতি এর উপরে দ্বিতীয় ক্লাস, গতকাল দিয়েছিলাম প্রথম ক্লাস। সময়, দূরত্ব এবং গতি এর উপরে দ্বিতীয় ক্লাস। আপনারা খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন এবং আপনাদের সুবিধা অসুবিধা যা কিছু আছে কমেন্ট দিবেন। লাইভ ক্লাসের মধ্যে কমেন্ট একটু কম দিবেন, আমি যখন পোস্ট দেই কমেন্ট বক্সে পোস্ট দিবেন আপনাদের সুবিধা অসুবিধা, এবং খুব বেশি সমস্যা হলে কারো যেখানে আটকে যাবেন আমাকে মেসেঞ্জারে নক দিবেন, গাইডলাইন পাবেন নিয়মিত। আর কি চান? ক্লাস পাচ্ছেন, এক্সাম পাচ্ছেন, গাইডলাইন পাচ্ছেন, মোটিভেশন পাচ্ছেন মাত্র সামান্য পেমেন্টে। আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদেরকেও নিয়ে আসেন আমাদের প্ল্যাটফর্মে, শুরু থেকেই লেগে থাকুক, ভালো করতে পারবে সবাই। তো কথা না বাড়িয়ে সোজা চলে যাব গণিতে। অভিজিৎ, আরমান, যাক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। কথা না বাড়িয়ে আমি সোজা চলে যাই গণিতে। প্রথম গণিতটি আমার হাতে কি আছে খেয়াল করেন। প্রথম গণিতটি আছে আমার হাতে, বলা হয়েছে ক এবং খ
ক ও খ এক এই না, এটা হচ্ছে ক ও খ এই দুই স্থানের দূরত্ব ডি কিলোমিটার। গতকাল এই ম্যাথটা আপনাদের একেবারে সর্বশেষ আমি এইচডব্লিউ দিয়েছিলাম, অর্থাৎ সেলফ টাস্ক দিয়েছিলাম। কি বলা হয়েছে? ক ও খ এই দুই স্থানের দূরত্ব, আমি একটু দেখে নেই যে সব কিছু ঠিক আছে কিনা। মনে হচ্ছে সব কিছু ঠিক আছে, ক্লিয়ারই দেখা যাচ্ছে। কোয়ালিটি সর্বোচ্চ 720 আছে। আপনারা দেখবেন যে এখানে লাইভ চলাকালীন সময় স্ক্রিনে টাচ করলে এখানে সেটিংস অপশন আসে, সেটিংসে গিয়ে কোয়ালিটি আসছে। যদি আপনাদের নেট ভালো থাকে তাহলে 720 করে নেবেন, আর অটো করে রাখতে পারেন, এটা আপনার নেটের উপর নির্ভর করবে। তবে আমি সাধারণত আমার যেহেতু নেট স্পিড একটু ভালো আছে, আমি 720 করে নিই, যাতে আমি একটু ভালো রেজুলেশনে ভিডিও দেখতে পারি। মনে হচ্ছে সবই ঠিক আছে। ক ও খ এই দুই স্থানের দূরত্ব ডি কিলোমিটার। ক ও খ এই দুইটা স্থানের দূরত্ব হচ্ছে আমার ডি কিলোমিটার। মনে করেন যে এই যে ক এবং খ এই দুইটা স্থানের দূরত্ব হচ্ছে আমার ডি কিলোমিটার। যদি ডি কিলোমিটার হয়, বলা হয়েছে এই সময় আশিক ও রাজীব যথাক্রমে, এই সময়ে না, এটা হবে একই সময়ে, আমার টাইপিং মিস্টেক ভুল হয়েছে। একই সময়ে আশিক ও রাজীব যথাক্রমে ক ও খ থেকে পরস্পরের দিকে রওনা হয়ে, এখান থেকে হচ্ছে আমার আশিক রওনা দিছে, আর এখান থেকে হচ্ছে আমার রাজীব রওনা দিছে। আশিক রওনা দিছে এখান থেকে, আর রাজীব রওনা দিছে এখান থেকে। রওনা দিয়ে টি ঘন্টা পরে উভয়ে মিলিত হলো নির্দিষ্ট একটা জায়গায়। মনে করেন এই জায়গায় ঘন্টা পরে তারা কি করলো? মিলিত হলো। টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স ডি কিলোমিটার। আশিস এখান থেকে, রাজীব এখান থেকে রওনা হলো এবং ঘন্টা পরে তারা এই জায়গাতে এসে মিলিত হলো। ঘন্টা পরে উভয়ে মিলিত হলো। মিলিত হওয়ার ঘন্টা পরে আশিক, আশিক মানে প্রথম ব্যক্তি, মিলিত হওয়ার ঘন্টা পরে দুইজনে মিলিত হলো। মিলিত হওয়ার ঘন্টা পরে আশিক মানে প্রথম ব্যক্তি ঘন্টা পরে এই যে এই জায়গাতে, অর্থাৎ খতে পৌঁছালো। এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, খতে পৌঁছালো। আমি দেখবেন যে প্রত্যেকটা অঙ্ক, যত বড় রিটেন ম্যাথ আছে সে ম্যাথগুলো আমি অনেক সংক্ষেপে করাই, এবং বোর্ডের ভিতর আমি তথ্য খুব কম রাখি। যেমন আমি যদি এখানে লিখতে পারি যে এখানে আশিক লিখতে পারি, এখানে আমি রাজীব লিখতে পারি, এই ডিস্টেন্সটা আমি ডি ধরতে পারি, কিন্তু আমি বোর্ডের ভিতর লিখি কম। কম লেখার কারণ আছে। কম লেখার কারণ হচ্ছে পারসেপশন। আপনাকে অনুধাবন করতে হবে, আপনাকে অঙ্কের মধ্যে থাকতে হবে, আপনাকে থিঙ্ক করতে হবে, আপনাকে ব্রেন দিয়ে ভাবতে হবে। যেমন আমি এখানে কিন্তু ডি লিখেছিলাম, ডিটা মুছে ফেলেছি। কেন মুছে ফেলেছি? কারণ বোর্ডের ভিতরে আমি যতটা সম্ভব কম তথ্য রাখবো, বাকি তথ্যগুলো আপনার ব্রেনের মধ্যে কাজ করতে থাকবে। এটাও আমার একটা টেকনিক। যেমন আমি এখানে লিখি নাই আশিক, তার মানে আপনি বুঝতেছেন যে আশিক ক নামক জায়গা থেকে যাত্রা শুরু করছে, রাজীব খ নামক জায়গা থেকে যাত্রা শুরু করছে। তারা দুইজন ঘন্টা পরে এখানে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে আশিক এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছেছে ঘন্টায়। বোর্ডের ভিতর দেখেন এখানে কিন্তু তথ্য খুবই কম আছে, শুধু লিখেছি এই জায়গায় মিট করছে, এখানে একটা দাগ দিয়েছি, ঘন্টা পরে দুইজনে মিট করছে, মিট করার পরে আশিক ঘন্টা পরে খতে পৌঁছালো, অর্থাৎ আর লিখেছি। আমি কিন্তু আর কোনো কিছু লিখি নেই। তাহলে বাকি যে তথ্যগুলো, এই তথ্যগুলো আপনার ব্রেনের ভিতর কাজ করতেছে। এটাই আমার একটা টেকনিক। তাহলে আমরা কি জানলাম? এই ডিস্টেন্স হচ্ছে ডি। এটা হচ্ছে আমার এখান থেকে আশিক রওনা দিল ক থেকে, এখান থেকে রাজীব রওনা দিল খ থেকে। ঘন্টা পরে তারা দুইজনে মিলিত হলো। মিলিত হওয়ার পরে আশিক ঘন্টায় এই খতে পৌঁছালো, অর্থাৎ এইটুকুন পথ অতিক্রম করে খতে পৌঁছালো। উভয়ের গতিবেগ কত? কালকে একেবারে শেষ ম্যাথটা ছিল, এটা সেলফ টাস্ক দিয়েছিলাম আপনাদেরকে, কেউ অ্যান্সার দিতে পারেন নাই বা অ্যান্সার দেন নাই। দেখেন এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এর আগে আমি অনেক আগে একবার করাইছি, সম্ভবত 4-5-6 মাস আগে করাইছি এই ম্যাথটা। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে আশিক খতে উভয়ের গতিবেগ কত। তাহলে এদিক থেকে আশিক রওনা দিল, তো আশিকের গতিবেগ যদি হয় এক্স, আর এদিক থেকে রাজীব রওনা দিল, রাজীবের গতিবেগ মনে করি ওয়াই। তাহলে আশিক এখান থেকে রওনা দিয়ে এই পর্যন্ত আসলো, এক্স কিলোমিটার গতিবেগে ঘন্টায় এইটুকুন আসছে। তাহলে এক্স কিলোমিটার গতিবেগে ঘন্টায় আশিকের টোটাল ডিস্টেন্স হচ্ছে এইটুকুন। তার মানে এইটুক ডিস্টেন্স হবে আমার x(t1). এক্স কিলোমিটার গতিবেগে ঘন্টায়, যেমন আপনি 100 কিলোমিটার গতিবেগে 5 ঘন্টায় আপনি যাবেন 500 কিলোমিটার, তাই না? অর্থাৎ স্পিড গুণ টাইম, টোটাল ডিস্টেন্স। তাহলে
এক্স কিলোমিটার গতিবেগে টি ওয়ান ঘন্টায় আশিক যায় এক্স ইন্টু টি ওয়ান কিলোমিটার পথ, এবং এই টি ওয়ান ঘন্টায় রাজীব ওয়াই কিলোমিটার গতিবেগে এখান থেকে রওনা দিছে, টি ওয়ান ঘন্টায় এখানে আসছে। তার মানে এইটুকুন হচ্ছে রাজীবের ওয়াই কিলোমিটার স্পিডে টি ওয়ান ঘন্টায় ওয়াই টি ওয়ান কিলোমিটার। এক্স কিলোমিটার গতিবেগে টি ওয়ান ঘন্টায় রাজীব এক্স টি ওয়ান পথ অতিক্রম করে, তার মানে এইটুকু দূরত্ব হচ্ছে এক্স টি ওয়ান। আর ওয়াই কিলোমিটার গতিবেগে রাজীব টি ওয়ান ঘন্টায় ওয়াই টি ওয়ান কিলোমিটার পথ অতিক্রম করে, এটা হচ্ছে রাজীবের অতিক্রান্ত পথ। তাহলে আশিকের অতিক্রান্ত পথ আর রাজীবের অতিক্রান্ত পথ মানে হচ্ছে টোটাল পথ। তাহলে টোটাল পথ আমরা কি লিখতে পারি, এক্স টি ওয়ান প্লাস ওয়াই টি টু সমান সমান ডি। ডি মানে কি, টোটাল ডিস্টেন্স। তাহলে এখান থেকে আমরা সরি এই জায়গাটা আমি আরেকটু পরে করি, খেয়াল করেন। টি ওয়ানের সাথে টি ওয়ান মিলাই, তাহলে আমার আরেকটু সুবিধা হবে। আশিক এখানে আসলো, আশিক আসার পরে দেখেন আশিক এই জায়গা থেকে ঠিক এই জায়গায় আসতে সময় লাগছে টি টু ঘন্টা। আশিকের হিসাব করি, এভাবেও করা যাবে, এভাবে আরও সহজ হবে। আশিক এক্স কিলোমিটার গতিবেগে টি ওয়ান ঘন্টায় এক্স টি ওয়ান কিলোমিটার পথ যায়, এখানে আসলো আশিক। আশিক এখানে আসার পরে ওই এক্স কিলোমিটার গতিবেগে টি টু ঘন্টায় এখানে আসছে, শুধু আশিকের গতি দিয়ে হিসাব করতেছি। তাহলে এইটুকু নির্দিষ্ট হচ্ছে এক্স কিলোমিটার গতিবেগে আশিক টি টু ঘন্টায় এটুকুন পথ অতিক্রম করছে। তাহলে এক্স কিলোমিটার গতিবেগ টি টু ঘন্টায় এতটুকু, এক্স টি টু ঘন্টা টি টু পথ অতিক্রান্ত হলো। তাহলে টোটাল পথের দূরত্ব হলো এক্স টি ওয়ান প্লাস এক্স টি টু, যা আমি এই আশিকের সাথে তুলনা করলাম। এটা হচ্ছে এক্স টি ওয়ান ঘন্টায় আশিকের প্রথম অতিক্রান্ত পথ এবং টি টু ঘন্টায় আশিকের দ্বিতীয় অতিক্রান্ত পথ। এই সব পথটুকুন যোগ করলে হয় আমার টোটাল পথ বা ডি কিলোমিটার। এই টোটাল পথটা হচ্ছে আমার ডি কিলোমিটার। এখান থেকে আমি যদি এক্স কমন নেই, তাহলে এক্স যদি আমি এখান থেকে কমন নেই, তাহলে আমি লিখতে পারি ডি বাই টি ওয়ান প্লাস টি টু। এখান থেকে এক্স এক্স কমন নিলে টি ওয়ান প্লাস টি টু, এদিকে ডি এর নিচে এসে ভাগ, তাহলে এক্সের মান পেলাম ডি বাই টি ওয়ান প্লাস টি টু। বলা হচ্ছে উভয়ের গতিবেগ কত, একজনের গতিবেগ পেয়ে গেছে, আশিকের গতিবেগ হলো এক্স, এক্স মানে হলো ডি বাই টি ওয়ান প্লাস টি টু। এটা হচ্ছে আশিকের গতিবেগ, এটা একটা অ্যান্সার। দ্বিতীয় অ্যান্সার খেয়াল করেন, সেম একটা ম্যাথ কিন্তু আমি গতকাল করাইছি, এর আগে গতকালকে আমি সেম একটা ম্যাথ করাইছিলাম, আর ওই ম্যাথের উপর ভিত্তি করে এই ম্যাথটা আপনাদেরকে আমি সেলফ টাস্ক দিয়েছিলাম। এবার আসেন, এটুকু হলো আশিকের সাথে যদি তুলনা করি, আশিক এক্স কিলোমিটার গতিবেগে টি টু ঘন্টায় এক্স টি টু কিলোমিটার পথ অতিক্রম করে, তার মানে আশিকের সাথে তুলনা করলে এটুকু হচ্ছে আশিকের এক্স টু কিলোমিটার পথ। এখন রাজীবের গতিবেগ যদি ওয়াই কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে রাজীব এই জায়গা থেকে এই জায়গা আসছে টি ওয়ান ঘন্টায়, ওয়াই কিলোমিটার গতিবেগে এই জায়গা থেকে এই জায়গা আসছে টি ওয়ান ঘন্টায়, তার মানে এইটুকু দূরত্ব হচ্ছে ওয়াই টি ওয়ান। ওয়াই কিলোমিটার গতিবেগে টি ওয়ান ঘন্টায় এটুকুন পথ আসছে, তা ওয়াই কিলোমিটার গতিবেগ টি ওয়ান ঘন্টায় মানে ওয়াই টি ওয়ান, তার মানে এইটুকুর দূরত্ব হচ্ছে ওয়াই টি ওয়ান। আশিকের সাথে তুলনা করলে এক্স টি টু এইটুকুর দূরত্ব, আর রাজীবের সাথে তুলনা করলে এইটুকুর দূরত্ব ওয়াই টি ওয়ান, তার মানে এইটুকু দূরত্ব তো সমান, তার মানে আমরা লিখতে পারি এক্স টি টু সমান সমান ওয়াই টি ওয়ান, এক্স টি টু সমান সমান ওয়াই টি ওয়ান। এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই সমান সমান এক্স টি টু বাই টি ওয়ান, এই টি ওয়ান এদিকে এসে ভাগ, তাহলে আমরা লিখতে পারি কি ওয়াই সমান সমান এক্সের মান বসাবো, এক্সের মান হচ্ছে এইটা, এটা যদি এখানে বসাই ডি গুণ টি টু, ডি টি টু, আর টি ওয়ান প্লাস টি টু নিচে টি ওয়ানের সাথে গুণ, টি ওয়ানের সাথে গুণ হবে টি ওয়ান প্লাস টি টু, তাহলে আমি ওয়াই এর মান পেলাম এইটা, এটা হচ্ছে ওয়াই এর মান। খুব জটিল একটা অঙ্ক, খুব কঠিন একটা অঙ্ক, বুঝতে না পারলে অনেক টাফ হয়ে যাবে। এই ম্যাথগুলো বর্তমানে ব্যাংক বিসিএসে রিটেনে আসে এবং প্রচুর আসে। সেম একটা ম্যাথ গতকাল আমি আগে করাইছিলাম, তারপর এটা সেলফ টাস্ক দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা কেউ শেষে করতে পারেন না, এটা কেউ অ্যান্সার দিতে পারে নাই। তাহলে এক্স এর মান হলো ডি বাই টি ওয়ান প্লাস টি টু, আর ওয়াই এর মান হলো ডি টি টু বাই টি ওয়ান ইন্টু টি ওয়ান প্লাস টি টু।
আশা করি ক্লিয়ার থাকলে কমেন্ট দেন ক্লিয়ার। এত বড় ম্যাথ আপনারা টাইপ করতে পারবেন না, অ্যান্সার ক্লিয়ার থাকলে কমেন্ট দেন CLEA আর ক্লিয়ার। কার কার কাছে ক্লিয়ার কমেন্ট দেন ক্লিয়ার। বুঝতে পারছেন না? বুঝতে পারলে কমেন্ট দেন ক্লিয়ার। আর এত সুন্দর ব্যাখ্যা আপনি কোথাও পাবেন না। যত সুন্দর করে ব্যাখ্যা করে বুঝাই দিলাম ওটার মাথার ভিতরে ঢুকে গেছে। সেম একটা ম্যাথ গতকালও করাইছিলাম, 3-4 মাস আগেও এই ম্যাথটা আমি করাইছিলাম অন্য একটা চ্যাপ্টারের ভিতরে। তো সেখানেও যারা করছেন বা নোট দিচ্ছেন আশা করি তাদের কাছে এই ম্যাথটা এখন সম্পূর্ণ ক্লিয়ার। তাহলে আমরা চলে যাব এবার নেক্সট ম্যাথে। নেক্সট ম্যাথে কি বলা হয়েছে খেয়াল করেন। এখানে বলা হয়েছে যে মাসুদ একজন ব্যক্তি একদিন 30 মিনিট দেরিতে বাসা থেকে বের হয়। বুঝলেন, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং আজকের অঙ্কগুলো বেশিরভাগ অনেকগুলো অঙ্ক হচ্ছে মানসিক দক্ষতার অঙ্ক। মানে এগুলো আসলে অঙ্কের থেকে ব্রেন থেকে থিঙ্ক করে দ্রুত অঙ্কের অ্যান্সার বের করা যায়। একদিন 30 মিনিট দেরিতে বাসা থেকে বের হয়ে 50 মিনিট দেরিতে অফিসে পৌঁছায়। যে সময় বের হবার কথা তার থেকে 30 মিনিট দেরিতে বের হয়েছে এবং যে সময় পৌঁছানোর কথা তার থেকে 50 মিনিট দেরিতে পৌঁছালো। এতে সে সাধারণ বেগের চেয়ে 25% কম বেগে গাড়ি চালায়। অন্যান্য দিনে যে গতিতে গাড়ি চালিয়েছে আজকে তার থেকে 25% কম গতিতে গাড়ি চালিয়েছে। বলা হয়েছে সাধারণত তিনি অফিসে যেতে কত সময় লাগতো। সাধারণত তার অফিসে যেতে কত সময় লাগতো অন্যান্য দিনে। তাহলে বলেন যে 30 মিনিট দেরিতে রওনা দিল এবং আজকে সে 30 মিনিট দেরিতে রওনা দিছে এবং 50 মিনিট দেরিতে অফিসে পৌঁছেছে। তাহলে বলেন তো যে অন্যান্য দিনের তুলনায় আজকে তার মূলত কত মিনিট বেশি সময় লাগছে অফিসে পৌঁছাতে। একটু অ্যান্সার দেন তো দেখি কে কে পারেন। শাহিন রেজা বলছে ক্লিয়ার, আলফাজ ভাই ক্লিয়ার, সুকান্ত ক্লিয়ার, হোসেন ক্লিয়ার। দ্রুত অ্যান্সার দেন তো দেখি কে পারেন। সবুজ ভাই সাথে থাকার জন্য ধন্যবাদ। মানে তার অফিসে যেতে প্রতিদিন যে সময় লাগতো আজকে তার থেকে কতটুকু সময় তার বেশি লাগছে, এটুকু অ্যান্সার দিন তো আগে। এই প্রথম লাইনটা থেকে যে আজকে সে 30 মিনিট পরে রওনা দিচ্ছে এবং সে 50 মিনিট দেরিতে পৌঁছেছে। আলফাজ ভাই অ্যান্সার দিচ্ছে 20 অ্যান্সার। খেয়াল করেন, আপনি মনে করেন যে প্রতিদিন যেমন আমার যে অফিস, আমি অফিসে 9টা বাজে রওনা দিই, প্রতিদিন 10টা বাজে পৌঁছাই, 1 ঘন্টা লাগে আমার এখান থেকে যেতে। আজকে যে কোনো কারণে প্রতিদিনই 9টা বাজে রওনা দিই, 10টা বাজে পৌঁছাই। আজকে যে কোনো কারণে আমি সমস্যায় আটকে গেছি, আমি আজকে 9:30 AM রওনা দিয়েছি। অথবা আমি মনে করেন যে 9টা বাজে রওনা দিয়ে আমার অফিসে আমি প্রতিদিন 12টা বাজে পৌঁছাই, 12টা বাজে আমার অফিস শুরু হয় ইভিনিং শিফটে। তাহলে এখানে আমার সময় লাগছিল কয় ঘন্টা? 3 ঘন্টা। যদি আমি 10টা বাজে অফিসে পৌঁছাই তাহলে আমার সময় লাগে 1 ঘন্টা। অর্থাৎ 9টা বাজে রওনা দিয়ে আমি যদি 12টা বাজে পৌঁছাই তাহলে আমার সময় লাগে 3 ঘন্টা। অর্থাৎ প্রতিদিন আমার 3 ঘন্টা সময় লাগে। আজকে আমি 9:30 রওনা দিয়েছি, 30 মিনিট দেরি করে রওনা দিয়েছি। যে সময় অফিসে পৌঁছানোর কথা, আমার অফিস তো 12টায় শুরু, 12টা নাই, আমি আজকে 50 মিনিট দেরিতে অফিসে পৌঁছেছি। অর্থাৎ 12:50 আমি অফিসে পৌঁছেছি। তার মানে আজকে আমার সময় লাগছে, খেয়াল করেন, 3 ঘন্টা 20 মিনিট। 9:30 থেকে 12:50, 3 ঘন্টা 20 মিনিট। অর্থাৎ যেখানে প্রতিদিন আমার 3 ঘন্টা লাগে সেখানে আজকে লাগছে 3 ঘন্টা 20 মিনিট। তার মানে 20 মিনিট অন্য দিনের তুলনায় বেশি লাগছে। যদি 9টা বাজে রওনা দিয়ে আমি যদি 10টা বাজে পৌঁছাই তাহলে আমার লাগে 1 ঘন্টা।
আজকে 9:30 রওনা দিয়ে আমি 50 মিনিট দেরিতে 10:50 পৌঁছাইছি। আজকে আমার সময় লাগছে 1 ঘন্টা 20 মিনিট। অর্থাৎ প্রতিদিন লাগে 1 ঘন্টা, আজকে লাগছে 1 ঘন্টা 20 মিনিট। তার মানে আজকে আমার 20 মিনিট বেশি সময় লাগছে। 30 মিনিট দেরিতে রওনা দিয়ে 50 মিনিট দেরিতে অফিসে পৌঁছাইছি। তাহলে 50 আর 30-এর মধ্যে পার্থক্য কত? 20। অন্যান্য দিনের তুলনায় আজকে আমার 20 মিনিট বেশি লাগছে। তাহলে আমি এটাও কিন্তু একটা অঙ্ক হয়ে গেল, তাই না? মানসিক দক্ষতার একটা অঙ্ক। এবার আসেন, বলছে কি যে তার প্রতিদিন মূলত সাধারণত তার অফিসে যেতে কত সময় লাগতো, মানে আজকে না, গতকাল বা তার আগের দিনগুলোতে তার অফিসে পৌঁছাইতে কত সময় লাগতো, প্রকৃত সময় কত ছিল। মনে করি তার প্রতিদিন অফিসে যেতে এক্স ঘন্টা সময় লাগে, এক্স ঘন্টা সময় লাগে, এবং সে প্রতিদিন এক্স ঘন্টা সময় লাগে। আজকে তার সময় লাগছে 20 মিনিট বেশি, মানে এক্স প্লাস এক্স ঘন্টা। 20 মিনিট মানে কি? 20 মিনিট মানে হচ্ছে 1/3 আওয়ার। আজকে তার সময় লাগছে এক্স প্লাস 1/3 ঘন্টা। প্রতিদিন তার সময় লাগে এক্স ঘন্টা, আজকে লাগছে এক্স প্লাস 3 ঘন্টা। প্রতিদিন সে ওয়াই কিলোমিটার গতিতে অফিসে যায়, বাস যে চালিয়ে যায় ওয়াই কিলোমিটার গতিতে অফিসে যায়। আজকে সে 25% কম গতিতে গাড়ি চালাইছে, অর্থাৎ ওয়াই এর 75% গতিতে গাড়ি চালাইছে। 3/4 মানে থ্রাইস y/4 কিলোমিটার পার আওয়ার গতিতে সে গাড়ি চালিয়েছে। শুরু থেকে আবার বলি, খেয়াল করেন। তার অফিসে প্রতিদিন যেতে লাগতো এক্স ঘন্টা, আজকে লাগছে 30 মিনিট 20 মিনিট বেশি, মানে এক্স প্লাস 3 ঘন্টা আজকে লাগছে। প্রতিদিন সে ওয়াই কিলোমিটার গতিতে গাড়ি চালাইতো, আজকে সে 25% কম গতিতে গাড়ি চালাইছে। হয়তো সে অসুস্থ ছিল, যার কারণে বাসা থেকে বেরোতে 30 মিনিট কম সময় লাগছে, দেরি হয়েছে, এবং অফিসে যাওয়ার সময় সে আস্তে আস্তে গাড়ি চালিয়ে গেছে। তাহলে খেয়াল করেন, সে প্রতিদিন যদি সে গতকাল এক্স ঘন্টা লাগছে অফিসে পৌঁছাইতে ওয়াই কিলোমিটার গতিতে, তার মানে গতকাল মোট অতিক্রান্ত পথ এক্স কিলোমিটার গতিতে, ওয়াই ঘন্টায় সে যায় এক্স ওয়াই কিলোমিটার পথ। এই এক্স ওয়াই কিলোমিটার পথ হচ্ছে তার বাসা থেকে অফিসের দূরত্ব। ওয়াই কিলোমিটার গতিতে যদি এক্স ঘন্টা গাড়ি চালায়, তবে এক্স ওয়াই কিলোমিটার পথ যায়। এই এক্স ওয়াই কিলোমিটার পথ হচ্ছে তার অফিসের দূরত্ব। আজকে সে থ্রাইস y/4 কিলোমিটার গতিতে গাড়ি চালাইছে। থ্রাইস y/4 কিলোমিটার গতিতে গাড়ি চালাইছে কতক্ষণ? এক্স প্লাস 1/3 ঘন্টা। আজকে সে এই গতিতে এত ঘন্টা গাড়ি চালিয়েছে। তাহলে আজকে সে অতিক্রান্ত এই গতিতে এত ঘন্টা, মানে এত কিলোমিটার পথ অতিক্রম করছে। এত কিলোমিটার পথ হচ্ছে তার অফিসের দূরত্ব। তাহলে এই দূরত্ব দুইটা আসলে সমান। গতকালকের স্পিড এবং গতকালকের সময়, মানে গতকাল সে এতটুকুন পথ গেছে, আজকেও সে এই স্পিডে এত ঘন্টায় এত কিলোমিটার পথ গেছে। তাহলে এই পথটা আর এই পথটা হচ্ছে সমান, তার অফিসের দূরত্ব। তাহলে এই জায়গা থেকে আমরা কি করতে পারি, খেয়াল করেন। এই উপরের ওয়াই কেটে দিতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান সমান 3 দিয়ে গুণ করলে আমার হয়েছে থ্রাইস x/4 মাইনাস 3 দিয়ে গুণ করলে থ্রাইস x, সরি, আচ্ছা, আমি এটা আরও সহজে করার জন্য এই 4টাকে আমি এখানে নিয়ে আসতে পারি। 4x সমান সমান 3 দিয়ে এটাকে গুণ করলে থ্রাইস x প্লাস 3/1, 3/3 মানে হচ্ছে 1। তাহলে থ্রাইস x, 4x থেকে থ্রাইস x গেলে x সমান সমান 1, তাহলে x এর মান হচ্ছে 1। অর্থাৎ তার অফিসে যেতে প্রতিদিন কত সময় লাগতো? এক্স ঘন্টা সময় লাগতো, মানে হচ্ছে 1 ঘন্টা সময় তার প্রতিদিন লাগতো বা লাগে। আশা করি ক্লিয়ার। খুব সুন্দর একটা ম্যাথ। অ্যান্সার দেন। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 1। ফিরোজ, সৌমেন, কীর্তনিয়া, নীল আকাশের তারা, অরূপ সরকার, সুমাইয়া, মৌসুমি, আলফাজ।
সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। আমি লাইভ থেকে আবার একটু ঢুকি যাতে একটু ফাস্ট হয়। আলফাজ ভাই অ্যান্সার দিছে, ফিরোজ ভাই অ্যান্সার দিছে, আগেরটা অ্যান্সার দিছে রাজিয়া, নাজরিন নাহার মৌসুমি। ধন্যবাদ সবাইকে। তাহলে এবার আমরা যাই নেক্সট ম্যাথে। বলছে কি খেয়াল করেন, একটি বানর একটি তৈলাক্ত বাষ্পে উঠতে লাগলো। বানরটি যদি 1 মিনিটে 4 মিটার উপরে ওঠে, পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে বা নিচে নেমে যায়, তবে 16 মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে তার কত সময় লাগবে? সে হচ্ছে 16 মিটার লম্বা একটা বাঁশের মাথায় উঠবে। এই যে মনে করেন যে 16 মিটার লম্বা একটা বাঁশ, এই বাঁশের সে মাথায় উঠবে। তো সে প্রতি লাফে 4 মিটার উঠে পরের লাফে 1 মিটার নেমে যায়। তার মানে সর্বশেষ যে একটা লাফ দিবে, 4 মিটারের একটা লাফ দিবে, এই 4 মিটারের লাফের পরে সে এখানে উঠে যাবে। উঠে গেলে কিন্তু সে আর নামবে না। প্রশ্নে বলা হয়েছে তার মাথায় উঠতে কতক্ষণ লাগবে। তাহলে মাথায় যখন উঠে যাবে তখন আর নামার প্রশ্ন নেই। তাহলে এই বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে আমার 16 মিটার। শেষ লাফে সে উঠবে হচ্ছে 4 মিটার। তার মানে শেষ লাফ বাদে বাকি লাফগুলোতে এই জায়গাটুকুন সে উঠবে নামবে, অর্থাৎ 12 মিটার। এই 12 মিটার পথ সে উঠবে নামবে, 12 মিটার পথ সে উঠবে এবং নামবে। এখন এখানে বলা হয়েছে যে সে 1 লাফে 4 মিটার উঠে, মনে করেন 1 2 3 4, সে 1 লাফে এই 4 মিটার উঠবে। পরের লাফে 1 মিটার নিচে নেমে যাবে, অর্থাৎ এখানে এসে দাঁড়াবে। 1 লাফে 4 মিটার উঠবে, তার পরের লাফে 1 মিটার নেমে যাবে, এখানে এসে দাঁড়াবে। তাহলে 2 লাফে সে এই জায়গাতে এসে দাঁড়াবে, অর্থাৎ 3 মিটার উঠবে। 3 মিটার উঠবে 2 লাফে। তাহলে খেয়াল করেন 3 মিটার সে উঠবে হচ্ছে 2 লাফে। তাহলে 1 মিটার উঠবে হচ্ছে 2/3 লাফে। তাকে উঠতে হবে এই 12 মিটার পর্যন্ত। তাহলে 12 মিটার উঠতে তার সময় লাগবে 12, এখানে গুণ 3 4 12, 4 2 8 মিনিট। তাহলে এই জায়গা থেকে এই 12 মিটার পর্যন্ত উঠতে তার উঠবে নামবে, এভাবে 12 মিটার পর্যন্ত উঠতে তার সময় লাগবে 8 মিনিট। আর সর্বশেষ এখান থেকে আর একটা লাফ দিয়ে 4 মিটার এখানে উঠে যাবে, শেষে আর একটা লাফ দিবে। তাহলে 8 যোগ 1, তার মানে টোটাল 9 মিনিট সময় লাগবে। আলফাজ ভাই অ্যান্সার দিছে, ফিরোজ, আলফাজ, সবুজ, তারা, নীল, রাজিয়া। ধন্যবাদ। নেক্সট ম্যাথটাও দেখেন, সেম একটা ম্যাথ। বলা হয়েছে এখানে যে একটি বানর একটি তৈলাক্ত বাষ্পে উপরে উঠতে লাগলো। এগুলো সব মানসিক দক্ষতার অঙ্ক। বানরটি যদি 1 মিনিটে 5 মিটার উঠে, পরীক্ষার হলে আপনাদের অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে এই জায়গাগুলো, যে এখান থেকে যেন কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা লেটার যেন মিসিং না হয়ে যায়, উলটপালট না হয়ে যায়, তাহলে অঙ্কের অ্যান্সার ভুল হয়ে যাবে। 1 মিনিটে 5 মিটার উঠে, খেয়াল করেন পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে, পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে, পরবর্তী মিনিটে বলছে কিন্তু খেয়াল রাখবেন। 25 মিটার, প্রশ্নকর্তা অঙ্ক ঘুরাই দিতে পারে। 25 মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে? তাহলে বানর উঠবে হচ্ছে আমার 25 মিটার, একটা বাঁশের মাথায় উঠবে। সে প্রতি লাফে 5 মিটার উঠে, তো শেষে যে 5 মিটার উঠবে একটা লাফ দিয়ে 5 মিটার উঠে যাবে, মাথায় উঠে যাবে, তার আর নামতে হবে না। তাহলে 25 মিটারের থেকে 5 মিটার বাদ দিলে আমি পাই 20 মিটার। এই 20 মিটার মূলত তার ওঠানামা চলবে এই 20 মিটারের মধ্যে। তাহলে এই 20 মিটার উঠতে তার কতক্ষণ লাগবে? বলছে যে সে প্রতি মিনিটে 5 মিটার উঠে, খেয়াল করেন সে 1 2 3 4 5 একটা লাফ দিয়ে সে 5 মিটার উঠল। পরবর্তী মিনিটে সে আবার 1 মিটার নিচে নেমে যাবে, অর্থাৎ এই 4 মিটারে এসে সে দাঁড়াবে। 5 মিটার উঠছে, আবার 1 মিটার নেমে 4 মিটারে এসে দাঁড়াইছে। তার মানে সে 2 মিনিটে এই 4 মিটার উঠছে। তাহলে এই 4 মিটার উঠতে লাগছে 2 মিনিট। আমার প্রশ্ন হলো যে 20 মিটার উঠতে কতক্ষণ লাগবে? তাহলে 4 মিটার উঠতে সময় লাগছে আমার 2 মিনিট, 1 মিটার উঠতে সময় লাগবে 4 দিয়ে ভাগ, 20 মিটার উঠতে আমার সময় লাগবে 20 এখানে গুণ। তাহলে 4 5 20, 5 2 10,
এই 20 মিটার পথ উঠতে তার 10 মিনিট সময় লাগবে, আর শেষে আরেকটা লাফ দিয়ে 5 মিনিট উঠে যাবে, টোটাল 25 মিনিট উঠে যাবে। তাহলে 10 আর এই যে শেষের এক লাফ, তাহলে সময় লাগতেছে আমার 1 অর্থাৎ 11 মিনিটস। রাজিয়া, ফিরোজ, আলফাজ ভাই অ্যান্সার দিয়েছেন, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। অনেক সুন্দর সুন্দর ম্যাথ, কিন্তু এই সব ম্যাথই বর্তমানে চাকরি পরীক্ষায় আসে। আবার এইগুলোই আপনারা পরীক্ষার হলে পারবেন না। আমি যখন অঙ্ক করাবো আপনারা পারবেন, কিন্তু অনুশীলন না করলে আপনারা পারবেন না। এগুলোই প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। যদি এই দুইটা আপনারা বুঝে থাকেন তাহলে এবার এটার অ্যান্সার দেন। সেলফ টাস্ক, সময় দেব মাত্র 30 সেকেন্ড, দ্রুত অ্যান্সার দেন। কই যেন সে স্টপ ওয়াচ, না 30 সেকেন্ড সময়, অ্যান্সার দেন। মুক্তারানী, সবুজ, ফিরোজ, আলফাজ, ধন্যবাদ সবাইকে। শাহিন রেজা, গণিত একটা লেসনের সাথে আরেকটা লেসন ওতপ্রোতভাবে সম্পর্কিত থাকে। আজাদ ভাই, মোহাম্মদ মোস্তফা আজাদ 11। এই জন্য আমার ক্লাসগুলো সবগুলো দেখবেন। একটা ক্লাস মানে একটা চ্যাপ্টার করলে দেখবেন আরেকটা চ্যাপ্টারে গণিত করতে সহজ হবে। আমার যে ক্লাসগুলো আছে দেখেন, 30, 40, 50টা ক্লাস কমপ্লিট করেন, দেখবেন গণিতের একেবারে বেসিক ক্লিয়ার হয়ে যাবে। মুক্তারানী শীল, সবুজ ভাই, ফিরোজ ভাই, আলফাজ, রেজা, রাজিয়া, আজাদ, একজন অ্যান্সার দেন। প্রণব মজুমদার, ফিরোজ 1 hour 53 মিনিট, টু আওয়ার্স 9 মিনিট, একশো 13 মিনিট। আচ্ছা দেখেন তাহলে কি বলছো, সময় কিন্তু এত সময় পাবেন না, আর অনেক কম সময় পাবেন। হয়তো নেট সমস্যার কারণে আপনাদের কমেন্ট দিয়ে আসছে। একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠছে, বানরটি 1 মিনিটে 4 ফুট উপরে উঠে কিন্তু পরের মিনিটে 3 ফুট নিচে নেমে যায়। তাহলে খেয়াল করেন, বানরটি 20 গজ লম্বা হলে, বাঁশটি 20 গজ লম্বা হলে শেষ প্রান্তে উঠতে বানরটির কত সময় লাগবে? তাহলে বলছে যে বাঁশটি হচ্ছে আমার 20 গজ লম্বা, এখানে বলছে 4 ফুট, এখানে বলছে 3 ফুট, এখানে এসে বলছে গজ। ফুটের সাথে গজ মেলানো যাবে না, 20 গজ মানে হচ্ছে আমার 60 ফুট, 20 গজ মানে হচ্ছে 60 ফুট। তার মানে এই বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে আমার 60 ফুট। বলছে 1 মিনিটে 4 ফুট উঠে, প্রতি মিনিটে সে 4 ফুট উঠে পরের মিনিটে 3 ফুট নেমে যায়। তার মানে সে সর্বশেষ লাফে 4 ফুট উঠবে, 4 ফুট উঠবে, যেখান থেকে নামার কোনো প্রশ্ন নেই। অর্থাৎ এই 4 ফুট বাদ দেই, তাহলে এই 56 ফুট মূলত 56 ফুট তার মূলত ওঠানামা চলবে। তাহলে এই 56 ফুট উঠতে নামতে তার কতক্ষণ সময় লাগবে? 56 ফুট উঠতে বলছে যে 1 মিনিটে সে 4 ফুট উঠে, 1 2 3 4, 1 মিনিটে সে 4 ফুট উঠে পরের মিনিটে 3 ফুট নেমে যায়, 1 2 3 ফুট নেমে যায়, এখানে এসে দাঁড়ায়। 1 মিনিটে 4 ফুট ওঠে, তারপরের বার 3 ফুট নেমে যায়, এখানে এসে দাঁড়ায়, অর্থাৎ 1 মিটারে দাঁড়ায়। তার মানে সে 2 মিনিটে 1 মিটার উঠতেছে, প্রতি 2 মিনিটে সে 1 মিটার উঠতেছে। তাহলে 1 মিটার উঠতে যদি আমার 2 মিনিট সময় লাগে, তাহলে 56 মিটার উঠতে 56 দুগুণী 112 মিনিট সময় লাগবে, 112 মিনিট সময় লাগবে। আর শেষে এখানে আর একটা লাফ,
অর্থাৎ 113 মিনিট সময় লাগবে। 113 মিনিট বা 1 hour 53 minutes। সাধারণত এই অঙ্কগুলো এরকমই থাকে, 113 মিনিট সময় লাগবে। সবুজ ভাই অ্যান্সার রং, ফিরোজ কারেক্ট, আলফাজ ভাই কারেক্ট। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। এবার আসি নেক্সট ম্যাথে। সব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু করাই দিচ্ছি, ব্যাংক বিসিএসে কিন্তু এগুলোই আসে এবং এগুলোই আসবে। সময়, দূরত্ব, গতি, স্পিড থেকে স্পিড, টাইম এবং ডিস্টেন্স বলা হয়েছে কি, একটি কুকুর একটি শ্রীগালের 500 মিটার পিছন থেকে তাড়া করলো। এই দূরত্বটা হচ্ছে আমার 500 মিটার, বোঝার চেষ্টা করেন 500 মিটার। এখানে আছে আমার কুকুর আর এখানে আছে আমার শ্রীগাল। তো কুকুর 500 মিটার পিছন থেকে শ্রীগালকে তাড়া করলো। এখন শ্রীগাল কোন দিকে যাচ্ছে? শ্রীগাল কিন্তু এদিকে যাচ্ছে, আর কুকুর এখান থেকে এদিকে যাচ্ছে, শ্রীগালকে তাড়া করলো। যদি 1 কিলোমিটার যেতে শ্রীগালের 10 মিনিট এবং কুকুরের 6 মিনিট লাগে, তবে কতক্ষণ পর কুকুর শ্রীগালকে ধরতে পারবে? আমি অনেকবার আপনাদেরকে বলছি যে, মনে করেন এই দোকানে 1 ডজন ডিমের দাম 60 টাকা, ওই দোকানে 15টা ডিমের দাম মনে করেন 90 টাকা। তাহলে কোন দোকানে ডিমের দাম বেশি? আপনি হিসাব করতে পারবেন না। হিসাব করতে হলে আপনাকে হয় এই দোকানের 15টা ওই দোকানের 15টা, অথবা এই দোকানের 1 ডজন ওই দোকানের 1 ডজন, অথবা এই দোকানের একটা ডিম এবং ওই দোকানের একটা ডিম, অর্থাৎ ইউনিট সমান হতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন কোন দোকানের ডিমের দাম কম বা বেশি। এই দোকানে 12টার ডিমের দাম 60 টাকা, তার মানে একটা ডিমের দাম 5 টাকা। ওই দোকানে 15টা ডিমের দাম 90 টাকা, তার মানে একটা ডিমের দাম 5 টাকা। তার মানে এই দোকান আর ওই দোকানের ডিমের দাম সমান। তাহলে আপনাকে বের করতে হচ্ছে এই দোকানে একটা ডিম ওই দোকানের একটা ডিম, মানে ইউনিটটা সমান করে নিতে হবে। এখানে বলছে যে 1 কিলোমিটার যেতে শ্রীগালের লাগে 10 মিনিট আর কুকুরের লাগে 6 মিনিট। তাহলে খেয়াল করেন, আমরা দেখতেছি কুকুরের কম সময় লাগে, তার মানে শ্রীগালের তুলনায় কুকুর দ্রুত দৌড়ায়। তাহলে কুকুর শ্রীগালকে অবশ্যই ধরে ফেলবে। কুকুর, খেয়াল করেন, বলা হয়েছে যে কুকুর 6 মিনিটে যায় 1 কিলোমিটার। খেয়াল করেন, 6 মিনিটে যায় 1 কিলোমিটার, মানে হচ্ছে 1000 মিটার। তাহলে সেই কুকুরটা 1 মিনিটে যাবে 1000/6 মিটার। তাহলে 2 দিয়ে কাটলে 500/3 মিটার। তাহলে কুকুর, খেয়াল করেন, 1 মিনিটে যায় 500/3 মিটার। আবার শ্রীগাল 10 মিনিটে যায় সেই একই পথ, মানে 1 কিলোমিটার। 10 মিনিটে যায় 1000 মিটার। তাহলে 1 মিনিটে যায় 10 দিয়ে ভাগ দিলে 100 মিটার। ইউনিট দুইটা সমান করলাম। কুকুর 1 মিনিটে যায় 500/3 মিটার আর শ্রীগাল 1 মিনিটে যায় 100 মিটার। তার মানে কুকুর শ্রীগালের থেকে এখানেও 1 মিনিট এখানেও 1 মিনিট, ইউনিট দুইটা সমান, দুইটা এক করে নিলাম, তুলনা করতে সুবিধা হলো। তাহলে শ্রীগালের তুলনায় কুকুর প্রতি মিনিটে কতটুকুন পথ বেশি যায়? 500/3 মাইনাস 100, মানে 500 বিয়োগ 300 মানে হচ্ছে 200, 200/3 মিটার। শ্রীগালের তুলনায় কুকুর প্রতি মিনিটে 200/3 মিটার পথ বেশি যায়, মানে কাভার করে। যেমন আমি যদি প্রতি মিনিটে 15 মিটার যাই আর আপনি যদি প্রতি মিনিটে 10 মিটার যান, তার মানে আপনার থেকে আমি 5 মিটার বেশি পথ যাই। অর্থাৎ আপনি যদি আমার থেকে অনেক সামনে থাকে, প্রতি মিনিটে আপনার থেকে আমি 5 মিটার পথ বেশি যাচ্ছি, অর্থাৎ 5 মিটার পথ কাভার করতেছি। আপনার আর আমার মধ্যে যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা প্রতি মিনিটে আমি 5 মিটার কাভার করতেছি। তাহলে শ্রীগালের তুলনায় কুকুর প্রতি মিনিটে 200/3 মিটার পথ কাভার করতেছে। 1 মিটার পথ গেলে শ্রীগালের থেকে কুকুর 200/3 মিটার পথ বেশি যাবে। আবার 1 মিটার চলবে, কুকুর 200/3 মিটার পথ বেশি যাবে। এভাবে যেতে যেতে কুকুর যখন এই শ্রীগালের থেকে 500 মিটার পিছনে ছিল, এই 500 মিটার পথ পুরোটা কাভার করবে, তখন কুকুর শ্রীগালকে ধরে ফেলবে।
তাহলে এই 500 মিটার পথ কাভার করতে প্রতি মিনিটে যদি এত মিটার পথ কাভার করে তাহলে 500 মিটার পথ কাভার করতে সময় লাগবে 500/200/3, 500 মিটার প্রতি মিনিটের কাভারকৃত পথ। তারপর আমরা লিখতে পারি 500 × 3/200, 0 3 5 15কে 2 দিয়ে কাটলে 7.5, অর্থাৎ 7.5 ঘন্টা বা 7 hour 30 minute। দেন এবার অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। আলফাজ ভাই অ্যান্সার দিছে 715। প্রণব, রাজিয়া, মুক্তা, আলফাজ আগের অঙ্কের অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, ইউনিট সবসময় সমান করে নিতে হবে। এই অঙ্কটা দেখেন আমরা এভাবে করতে পারি, ইউনিট সবসময় সমান করে নিতে হবে। আমরা এখানে কি বের করলাম যে কুকুর 1 মিনিটে যায় কতটুকুন আর শ্রীগাল 1 মিনিটে যায় কতটুকুন, ইউনিট দুইটা সমান করে নিলাম। কুকুর 1 মিনিটে যায় 200/3 মিটার, শ্রীগাল 1 মিনিটে যায় 100 মিটার। আমরা যদি এভাবে করি, খেয়াল করেন 10 মিনিট এবং 6 মিনিট লসাগু কত? 60। তাহলে বলছে কি শ্রীগাল 10 মিনিটে যায় 1 কিলোমিটার, তার মানে 60 মিনিটে যাবে আমার 10 মিনিটে 1 কিলোমিটার, তার মানে 60 মিনিটে 6 কিলোমিটার। এটা হচ্ছে আমার শ্রীগাল। আবার বলা হয়েছে যে কুকুর 60 মিনিটে যাবে, কুকুর 1 কিলোমিটার পথ যায় 6 মিনিটে, কুকুর 6 মিনিটে যায় 1 কিলোমিটার পথ, তার মানে 60 মিনিটে যাবে 10 কিলোমিটার পথ। তাহলে দেখেন সময়ের ইউনিট দুইটা আমি সমান করে নিলাম, যে শ্রীগাল 60 মিনিটে যায় 6 কিলোমিটার, কুকুর 60 মিনিটে যায় 10 কিলোমিটার। তার মানে প্রতি ঘন্টায় শ্রীগালের তুলনায় কুকুর 4 কিলোমিটার পথ বেশি যায়, 4 কিলোমিটার পথ বেশি যায়। তো আমরা দেখলাম কি যে কুকুরের থেকে শ্রীগাল 500 মিটার সামনে ছিল, এই 500 মিটার বেশি যেতে বা 500 মিটার কাভার করতে কুকুরের কতক্ষণ সময় লাগবে? তাহলে শ্রীগালের তুলনায় কুকুর প্রতি ঘন্টায় 4 কিলোমিটার বেশি যায়, 4 কিলোমিটার প্রতি ঘন্টায় বেশি যায়। তাহলে আমাকে দেখতে হবে যে এই 500 মিটার যেতে কুকুরের কতক্ষণ লাগবে কাভার করতে। এটা তো সে কাভার করতেছে, প্রতি ঘন্টায় 4 কিলোমিটার সে কাভার করতেছে। 4 কিলোমিটার কিন্তু গতি না, কুকুরের গতি হচ্ছে 10, শ্রীগালের গতি হচ্ছে 6, তার মানে প্রতি ঘন্টায় কুকুর 4 কিলোমিটার পথ বেশি যাচ্ছে, মানে ওইটুকুন পথ সে কাভার করতেছে। তাহলে খেয়াল করেন 500 মিটার পথ কাভার করতে কতক্ষণ লাগবে? 4 কিলোমিটার পথ কাভারের অর্থ কি? মিটার, 4 কিলোমিটারকে মিটার করে ফেলি, 4000 মিটার পথ কাভার করতে লাগে, 4000 মিটার পথ কাভার করতে লাগে 1 ঘন্টা, মানে হচ্ছে আমার 3600 সেকেন্ড। তাহলে 4000 মিটার পথ কুকুরের কাভার করতে সময় লাগে 3600 সেকেন্ড, 1 মিটার পথ কাভার করতে 4000 এখানে ভাগ 500 মিটার পথ, এই 500 মিটার পথ কাভার করতে 500 এখানে গুণ এই 0 এই 0 এই 0 এই 0, 4 9 36, এই 0 এই 0, 5 9 45, 450 সেকেন্ড। তাহলে 500 মিটার পথ কুকুরের কাভার করতে সময় লাগে 450 সেকেন্ড। 450 সেকেন্ড মানেই হচ্ছে 6 দিয়ে ভাগ করলে 6 7 42, 7 hour 30 সেকেন্ড। সেকেন্ড না মিনিট? চারশো সেকেন্ড, 450 সেকেন্ড মানে হচ্ছে 7 মিনিট 30 সেকেন্ডস বা 7.5 মিনিটস। ঠিক আছে না? আশা করা যায় ঠিক আছে। যদি এইটা ঠিক থাকে, বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে এইটার অ্যান্সার দেন, যদি এইটা বুঝতে পারেন তাহলে এইটার অ্যান্সার দেন। সময় দেব মাত্র 1 মিনিট। নেন এটার অ্যান্সার দেন। এই যে সামনে যে পরীক্ষা আছে ব্যাংক বিসিএস, এখানে এই অঙ্কগুলো পাবেন,
প্রচুর পাবেন এই অঙ্কটা। যেহেতু এই অঙ্কটা পাবেনই সেহেতু এই অঙ্কটা অ্যান্সার দেন। সময় দেব 1 মিনিট, দেখি কে কে পারেন। ফিরোজ অ্যান্সার দিছে 60। ফিরোজ ভাই অ্যান্সার রং, আবার ট্রাই করেন। ফিরোজ ভাই ম্যাথে একটু ভালো, এই জন্য বলে দিলাম অ্যান্সার রং, যাতে আপনি আবার ট্রাই করেন। দেখছেন সব ম্যাথই সহজ, পরীক্ষায় আসলে পারবেন না। এই জন্য বলি আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদেরকে আমাদের এই প্ল্যাটফর্মে দাওয়াত দিয়ে হোক, নিমন্ত্রণ করে হোক নিয়ে আসুন, আমার সাথে থাকুন, গণিত প্র্যাকটিস করুন। আপনার ভাই বোন যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে তাদেরকে নিয়ে আসুন, তারা এখন থেকে আমার সাথে থাকুন। আমার এই 18 বছরের জব টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিই শুরুতেই। রাজিয়া সুলতান অ্যান্সার রং। একজন অ্যান্সার দেন না। টাইম কনসিডার করি নাই, বুঝতে পারছি, অ্যান্সার রং। আমি আপনাকে টাইম দিয়েছি, আপনি করেন। 3 মিনিট 4 সেকেন্ড হয়ে গেছে, দেখি কে দিতে পারেন অ্যান্সার। একজন অ্যান্সার দেন। আজাদ ভাই অ্যান্সার রং। এই ম্যাথটা যে করে দিতে পারবেন, অ্যান্সার দিতে পারবেন, তাকে আমি ক্লাস শেষ হওয়ার সাথেই 50 টাকা রিচার্জ দেব। দ্রুত অ্যান্সার দেন, খুব সহজ একটা ম্যাথ। এই ম্যাথটা যে করে দিতে পারবেন ক্লাস শেষ হওয়ার সাথেই তাকে আমি 50 টাকা রিচার্জ দেব। যদি বলেন রিচার্জ না বিকাশ দেন তাহলে আমি বিকাশ দেব। চার মিনিট 12 সেকেন্ড চলে। মুক্তারানী শীল ম্যাথে ভালো। ফিরোজ, শাহিন রেজা, রাজিয়া, আজাদ ভাই, সবুজ ভাই, আলফাজ ভাই, প্রণব, আর কে আছে? সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। নীল আকাশের তারা আছে, নাজনীন নাহার, মৌসুমি আছে, এই তো 10-12 জন আছে। স্যার হচ্ছে না। ফিরোজ মজুমদার, আবার ট্রাই করেন, আর একবার ট্রাই করেন, আরও 1 মিনিট সময় দিলাম। 50 টাকা পাবেন রিচার্জ অথবা বিকাশ। এটা টাকা না, আসলে এটা একটা গিফট মনে করেন।
গিফট তো সহজে দেওয়া সম্ভব না, এই জন্য। আলফাজ ভাই অ্যান্সার দেন, আজাদ ভাই অ্যান্সার দেন, রাজিয়া সাইমা ম্যাথে ভালো অ্যান্সার দেন, শাহিন ভাই ম্যাথে ভালো অ্যান্সার দেন, মুক্তারা নিশিল ম্যাথে ভালো। আপনারা যারা আছেন আমার সাথে সবাই ম্যাথে ভালো, কারণ যারা ম্যাথে খুব দুর্বল তারা আমার সাথে থাকে না, বিশেষ করে লাইভে থাকে না। ওরা ক্লাস দেখে, নোট করে, আস্তে 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 ডেভেলপ করে এরপরে লাইভে আসে। ভয় পাই লাইভে আসতে, লাইভে থাকতে হবে। লাইভ মানে হচ্ছে পরীক্ষার হল মনে করবেন, আর একা একা বাসায় বসে যেটা ভিডিও লেসন করবেন সেটার হিসাব আলাদা। পারলেন না কেউ অ্যান্সার দিতে? তো দেখেন আমি করাই এবার। আমি যখন ম্যাথ করাই আপনাদের কাছে সব ম্যাথ তখন সহজ লাগে, কিন্তু আপনাদের করতে দিলে আপনারা পারেন না, কারণ হচ্ছে আপনাদের অনুশীলনের অভাব। পিছনের অনেক ক্লাস আছে, ক্লাসগুলো একটু দেখতে থাকেন, অনুশীলন করতে থাকেন, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করেন। বই দেখে, খাতা দেখে আসলে এত সহজে সব কিছু করতে পারবেন না। আপনি ফার্স্ট ইয়ারে আছেন, সেকেন্ড ইয়ারে আছেন, মাত্র জবের জন্য পড়াশোনা শুরু করছেন, জবের ম্যাথ বুঝতে একটু সময় লাগবে। কারণ আমি এখানে প্রায় 18 বছর এইগুলো পড়াচ্ছি, তার মানে আমি এখন ভালো একটা লেভেলে আছি। আমি ওই লেভেলটা থেকে পড়াচ্ছি, আমার লেভেলটা আপনি ধরতে পারবেন দ্রুতই যদি 30টা ক্লাসের ম্যাথ দেন, 30টা ম্যাথ ক্লাসের যদি নোট দেন। এখানে কি বলছে খেয়াল করেন, বলা হয়েছে একটি কুকুর একটু খরগোশকে ধরার জন্য পিছনে ছুটল। খরগোশ তার 30 লাফ আগে ছিল। খেয়াল করেন, খরগোশ এই হচ্ছে আমার কুকুর, আর এই হচ্ছে আমার খরগোশ। খরগোশ তার 30 লাফ আগে ছিল। এই জায়গা থেকে যে 30 লাফ, 30 লাফ মানে কি? এখানে বলছে যে খরগোশ প্রতি লাফে 2 মিটার যায়। তার মানে খরগোশ যাচ্ছে আমার এদিকে, কুকুরও যাচ্ছে এদিকে। খরগোশ আছে 30 লাফ আগে, মানে 30 দুগুণী 60 মিটার। 30 দুগুণী 60 মিটার, 60 মিটার আগে আছে। 30 লাফ আগে মানে 60 মিটার আগে আছে। কুকুরের তুলনায় খরগোশ, এই ম্যাথগুলো আমি এর পূর্বে কোনো একটা ক্লাসে করাইছি, আরও 4-5-6 মাস আগে। ভিডিও লেসন কিন্তু আছে, হয় পেইডে আছে, নাইলে পেজে আছে, নইলে আমার আইডিতে আছে, একটু খুঁজে দেখবেন পেয়ে যাবেন। এই ম্যাথগুলো আমি অন্য নিয়মে করাইছি, বিভিন্ন নিয়মে করাইছি। এই ম্যাথগুলো বিভিন্নভাবে করা যায়। কুকুরের থেকে খরগোশ 60 মিটার আগে আছে। যদি 60 মিটার আগে আসে, এই কুকুরকেই 60 মিটার পথ কাভার করলে কুকুর খরগোশকে ধরে ফেলবে। তাহলে কুকুর যদি খরগোশকে এই 60 মিটার পথ কাভার করতে চায়, তবে এই 60 মিটার পথ কাভার করতে কুকুরের কতটুকু সময় লাগবে সেটা বের করতে বলছে না? কত লাফ কুকুরটি, তার কত লাফ লাগবে, কত লাফে কতগুলো লাফ দিয়ে ধরে ফেলবে। যেহেতু কুকুরের তুলনায় খরগোশ 60 মিটার সামনে আছে, কুকুর যদি এই 60 মিটার পথ কাভার করতে পারে লাফাইয়ে, তাহলে খরগোশকে ধরে ফেলবে। তাহলে এই 60 মিটার পথ কাভার করতে হলে কুকুর খরগোশের তুলনায় কতটুকুন বেশি, কত মিটার পথ প্রতি মিনিটে বা সেকেন্ডে বা ঘন্টায়, কিসের কথা বলছে? মানে কতটুকুন পথ প্রতি লাফে সে কাভার করতেছে সেটা আমাকে দেখতে হবে। এখানে কোনো মিনিট ঘন্টা বলে নেই, লাফের কথা বলছে। তাহলে খেয়াল করেন, কুকুর যে সময়ে 6 লাফ দেয়, বলছে কুকুর প্রতি লাফে যায় 3 মিটার। বোঝার চেষ্টা করেন, কুকুর যদি 6টা লাফ দেয়, কুকুর প্রতি লাফে 3 মিটার যায়। অর্থাৎ কুকুর যদি 6টা লাফ দেয়, প্রতি লাফে যায় 3 মিটার, মানে কুকুর যাবে 18 মিটার। কুকুর 6টা লাফ দিলে 18 মিটার যাবে। কুকুর 6টা লাফ দিলে 18 মিটার যাবে। যে সময়ে কুকুর 6টা লাফ দিচ্ছে, সেই সময়ের মধ্যে খরগোশ দিচ্ছে আমার হচ্ছে 8টা লাফ। খরগোশ দিবে আমার 8টা লাফ। 8টা লাফে খরগোশ যাবে 8 দুগুণী কই, এই যে 2 মিটার করে যায়, 8 দুগুণী 16 মিটার। কুকুর 6 লাফ দিয়ে 18 মিটার যায়, আর খরগোশ 8 লাফ দিয়ে 16 মিটার যায়। তাহলে মিটারের হিসাব যদি আমি করি, তাহলে দেখা যাচ্ছে খরগোশের তুলনায় কুকুর 2 মিটার বেশি যাচ্ছে।
আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে যে কুকুরের থেকে খরগোশ কতটুকুন সামনে আছে, 60 মিটার সামনে আছে, এই 60 মিটার পথ কাভার করতে হবে, তাহলেই কুকুর খরগোশকে ধরে ফেলবে। তাহলে কুকুর যদি খরগোশকে ধরতে চায়, 60 মিটার যদি কাভার করতে চায়, এখান থেকে আমরা দেখতেছি যে কুকুর যখন 6টা লাফ দেয় তখন খরগোশের তুলনায় 2 মিটার পথ বেশি চলে যায়। কুকুর যদি 6টা লাফ দেয় 18 মিটার যায়, আর খরগোশ যদি 8টা লাফ দেয় তাহলে খরগোশ যায় 16 মিটার। অর্থাৎ খরগোশ 8 লাফে যায় 16 মিটার, কুকুর 6 লাফে যায় 18 মিটার। 16 আর 18, তার মানে কি কুকুর 2 মিটার বেশি যাচ্ছে। কুকুর যে সময়ে 6টা লাফ দিচ্ছে সেই সময়ের মধ্যে খরগোশ দিচ্ছে 8টা লাফ। তো খরগোশ যেহেতু লাফের মানে লাফের কি বলে এটাকে, একটা জায়গা থেকে আরেকটা স্প্যান, যেহেতু খরগোশের লাফের স্প্যান ছোট বা প্রতি লাফের দূরত্ব ছোট, এর জন্য খরগোশ কম পথ যাচ্ছে, কুকুর বেশি পথ কাভার করতেছে তুলনামূলকভাবে। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে খরগোশ দিল 8 লাফ, কুকুর দিল 6 লাফ। আমাকে বলছে যে কুকুরটি তার কত লাফে খরগোশকে ধরবে, কুকুরটির তুলনা করতে হবে যে কুকুরটি তার কত লাফে খরগোশকে ধরবে। তাহলে কুকুরটি যখন 6 লাফ দিচ্ছে, খরগোশ তখন 8 লাফ দিচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে। আর ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কুকুর যাচ্ছে আমার 18 মিটার, খরগোশ যাচ্ছে 16 মিটার, মানে খরগোশের তুলনায় কুকুরটা 2 মিটার পথ বেশি এগোয় যাচ্ছে। তাহলে কি বলছে, কুকুর তার কত লাফে ধরবে। কুকুর যখন কুকুরের তুলনা করতে বলছে, তাহলে কুকুরের লাভ কই, এই যে হচ্ছে কুকুরের লাভ। তারপরে কুকুর যখন 6টা লাফ দেয় তখন 2 মিটার পথ কাভার হয়ে যায়। কুকুর যখন 6টা লাফ দেয় তখন কুকুর 2 মিটার পথ বেশি যায় খরগোশের তুলনায়, মানে 2 মিটার পথ কাভার হয়ে গেল। আবার 2 মিটার কাভার করবে, আবার 2 মিটার কাভার করবে, তাহলে 6 লাফে 2 মিটার কাভার হচ্ছে। তাহলে 60 মিটার কাভার করতে কয় লাফ লাগবে? এবার অ্যান্সার দেন। 2 মিটার কাভার করতেছে 6 লাফে, খেয়াল করেন 2 মিটার কাভার করতেছে 6 লাফে, তাহলে 1 মিটার কাভার করবে 6/2 লাফে, 60 মিটার কাভার করবে 60, এখানে গুণ 3/80, 180 লাফে। কুকুর যখন 6 লাফ দেয় তখন 2 মিটার পথ কাভার হয়ে যায়, তাহলে 60 মিটার কাভার করতে সময় লাগবে 180 লাফ। এবার বুঝছেন কে কে, অ্যান্সার দেন। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, কিন্তু আজকে যতগুলো ম্যাথ করাচ্ছি তার ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। কতক্ষণ হলো ক্লাস? 1 ঘন্টা হয়ে গেছে। ফিরোজ ভাই অ্যান্সার দিছে, বুঝতে পারছেন? রাজিয়া এবার বুঝতে পারছেন? আজাদ ভাই, তারপর মুক্তারানী শীল, শাহিন, সবুজ ভাই, আলফাজ ভাই, প্রণব, এবার সবাই বুঝতে পারছেন না? হ্যাঁ বুঝতে পারছেন। এটা সবুজ অ্যান্সার দিছে, শাহিন ভাই অ্যান্সার দিছে, ধন্যবাদ। আলফাজ ভাইও অ্যান্সার দিছে। এই অঙ্ক কিন্তু আমি আগে করাইছি। যারা প্র্যাকটিস করছেন আশা করলাম মানে তাদের পারার কথা। মশিউর আছে, প্রীতি আছে, রাসেল আছে, আশা করা যায় ওরা পারবে এই ম্যাথগুলো, কারণ ওরা প্র্যাকটিস করছে। আলফাজ ভাইও আমার সাথে সুদীর্ঘদিন আছে, কিন্তু আলফাজ ভাই আগে রেগুলার ছিল না, রিসেন্টলি রেগুলার। আলফাজ ভাই যদি যতদিন আছে শুরু থেকে যদি আমার সাথে রেগুলার থাকতো, এখন যেটুকুন রেগুলার, তাহলে আলফাজ ভাইও এই ম্যাথগুলো পারতো। প্রণব, আজাদ ভাই বুঝতে পারলে অ্যান্সার দেন 180। খুব গুরুত্বপূর্ণ, প্রচুর গুরুত্বপূর্ণ এই ম্যাথটা, 3-4-5 বার করবেন। এই ম্যাথ বিভিন্নভাবে করা যায়। আমি এই যে ম্যাথটা দেখালাম, যে পদ্ধতিতে দেখালাম, এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি সহজ। এখানে আমার টার্গেট রাখতে হবে যে খরগোশ 30 লাফ, মানে খরগোশ 60 মিটার বেশি আছে, ওই 60 মিটার পথ কুকুর কাভার করবে। তাহলে কুকুর যখন 6 লাফে 18 মিটার যায়, খরগোশ তখন 8 লাফে 16 মিটার যায়। তো তুলনামূলকভাবে 6 লাফে কুকুর 2 মিটার বেশি যায়। কুকুর 6 লাফে 2 মিটার পথ কাভার করে, তার মানে 60 মিটার কাভার করতে 180টা লাফ লাগবে। খুব সহজ একটা ম্যাথ। ওই ম্যাথটা করাইছি, আবার দ্বিতীয়বার চলে আসছে ভুলে। এটা করাইছি যে কিছুক্ষণ আগেই। এই ম্যাথটা 6 নাম্বার ম্যাথ, এখানে আবার রিপিট হয়ে গেছে। কি বলছে খেয়াল করেন, এখানে একটি মাকড়সা ভিন্ন ভিন্ন গতিতে যথাক্রমে হাঁটে এবং দৌড়ায়। মাকড়সাটি 10 সেকেন্ড হাঁটে এবং 9 সেকেন্ড দৌড়ায়। হাঁটার গতি 1, দৌড়ের গতি 1।
তাতে সে 85 মিটার দূরত্ব অতিক্রম করে আবার 30 সেকেন্ড হাঁটে এবং 2 সেকেন্ড দৌড়ায়, এতে সে 130 মিটার দূরত্ব অতিক্রম করে। মাকড়সাটির হাঁটার এবং দৌড়ের গতিবেগ কত? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রচুর আসবে, যদিও সহজ। হাঁটার গতি যদি এক্স হয় তাহলে 10 সেকেন্ডে মাকড়সাটি যাবে 10x মিটার, আর দৌড়ানোর গতি যদি ওয়াই হয় তবে 9 সেকেন্ডে মাকড়সাটি যাবে 9y মিটার। আর এই হাঁটা এবং দৌড়ানো যোগ করলে হবে 10 সেকেন্ড এবং 9 সেকেন্ড যোগ করলে হয় 85 মিটার। আবার বলছে 30 সেকেন্ড যদি হাঁটার গতি কত এক্স, 30 সেকেন্ড যদি হাঁটে 30x মিটার যাবে, দৌড়ানোর গতি কত ওয়াই, সে যদি 2 সেকেন্ড দৌড়ায় তাহলে 2y মিটার পথ যাবে। এই হাঁটা এবং এই দৌড়ানোর টোটাল হচ্ছে তার 130 মিটার পথ যায়। তাহলে বক্রসে মাকড়সাটি হাঁটার এবং দৌড়ানোর গতিবেগ কত? এখান থেকে আমরা কি করব? অপনয়ন করব। এটাকে 3 দিয়ে গুণ করলে 30x, 27y, 3 5 15, 3 8 24 আর 1 225। 30x কাটা যাবে, 2x থেকে 27x গেলে 25y সমান সমান 225 থেকে 130 গেলে হয় 5। 3 দিয়ে গুণ করলে 3 একটু চেক করে আসতেছি, 3 5 15, 5 হাতে আমার 1, 3 8 24 আর 1 25, 255। এখানে হলো 125, তাহলে y ইকুয়াল টু 5। ওয়াইয়ের মান যদি 5 পেলাম, ওয়াইয়ের মান এখানে যে কোনো জায়গায় বসালে এক্সের মান আসবে 4, আর এটাই হলো আমার অ্যান্সার। তাহলে তার মাকড়সাটির হাঁটার ও দৌড়ের গতি কত? একটু জিনিস খেয়াল করে, হাঁটার বলছে, হাঁটার এবং দৌড়ের গতি কত? অ্যান্সার দেন। দ্রুত অ্যান্সার দেন। অ্যান্সার দিলে চলে যাবো নেক্সট ম্যাথে। একটু দেরিতে কমেন্ট আসে। আমি যা ভাবছিলাম দেখছেন, এই ফিরোজ আহমেদ অ্যান্সারটা কিন্তু রং আসছে, আজাদ ভাইয়ের অ্যান্সারটা কিন্তু রং আসছে। খেয়াল করেন, এই জিনিসগুলো বুঝতে হবে যে ইংলিশ ভার্সন ম্যাথে এগুলো খুব সুন্দর করে ক্লিয়ার করে দেয়। আমি বলা হয়েছে যে তার হাঁটা ধরছিলাম কি এক্স, এখানে এক্সের মান কত 4। দৌড়ানো ধরছিলাম কি ওয়াই এর মান কত 5। তাহলে বলছে কি শেষে প্রশ্নে এসে বলছে, খেয়াল করেন অ্যান্সার কি চাইছে, অ্যান্সার যেভাবে চাইছে হাঁটা ও দৌড়ের গতিবেগ কত, হাঁটা এবং দৌড়ের গতিবেগ হচ্ছে 4 এবং 5। আপনি যদি 5 এবং 4 অ্যান্সার দেন তাহলে কিন্তু অ্যান্সার রং, এই জিনিসটা বুঝতে হবে। অ্যান্সার হচ্ছে 4, 5। ফিরোজ ঠিক আছে আবার, হ্যাঁ ধন্যবাদ। আলফাজ, রাজিয়া, আজাদ, মুক্তারানী, শীল। নেক্সট ম্যাথ। বেশিক্ষণ ক্লাস নেব না, বেশিক্ষণ ক্লাস নিলে অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য ভাবতেছি যে দেখি কতক্ষণ নিতে পারি। এখানে কি বলছে? 5টি বিড়াল 5 মিনিটে 5টি ইঁদুর ধরে। একটি বাড়িতে 100টি ইঁদুর আছে, এই 100টি ইঁদুর 100 মিনিটে ধরতে হলে কয়টি বিড়াল লাগবে? কি প্রশ্নে অ্যান্সার চেয়েছে দেখেন। আমি এখানে অঙ্কগুলো করানোর সময় দেখবেন যে প্রশ্নের ভিতর দাগাই, যেমন কয়টি বিড়াল লাগবে, এখানে একটা দাগ দিয়েছি, গোল দিয়েছি। আপনারা পরীক্ষা হলে কোশ্চেনে ঠিক এভাবে দাগ দিবেন, গোল দিবেন, তাহলে ভুল হবার সম্ভাবনা কম থাকবে। শিক্ষক যদিও প্রশ্নে দাগাতে একটু বারণ করতে পারে, কোনো ব্যাপার না, ছোট করে দাগাবেন। প্রশ্নের অ্যান্সার চাইছে কি কয়টি বিড়াল লাগবে। যেগুলো গুরুত্বপূর্ণ আন্ডারলাইন করবেন, যেগুলো প্রচুর গুরুত্বপূর্ণ সেগুলো সার্কেল দিবেন। তাহলে এই প্রশ্নে চাওয়া হয়েছে যে কয়টি বিড়াল লাগবে। তাহলে এখান থেকে আমি বিড়ালটা শেষে লিখব, এই যে 5টি বিড়াল, এটা আমি শেষে লিখব। 5 মিনিটে 5টি ইঁদুর, খেয়াল করেন বলছে যে 5 মিনিটে 5টি ইঁদুর ধরে 5টি বিড়াল। 5 মিনিটে 5টি ইঁদুর ধরে 5টি বিড়াল। তাহলে 1 মিনিটে
5 মিনিটে যদি 5টি বিড়াল ধরে, সেটা যদি 1 মিনিটে ধরতে হয় তবে বেশি বিড়াল লাগবে, বেশি বিড়াল লাগবে। 5টি ইঁদুর ধরতে যদি 5টি বিড়াল লাগে, তাহলে একটি ইঁদুর ধরতে মানে ইঁদুরের পরিমাণ কম, তাহলে বিড়ালও কম লাগবে। তাহলে এই 5 এখানে ভাগ। এই জিনিসগুলো আপনার বুঝতে হবে কিন্তু, যে এখানে যখন 1 করলাম তখন এই 5 এখানে এসে ভাগ হয়ে গেল। তাহলে 100 মিনিটে যদি ধরে, 1 মিনিটে ধরতে যদি এতটি বিড়াল লাগে, 100 মিনিট মানে অনেক সময় বেশি দিছে, তাহলে অল্প বিড়ালেও এই কাজটা করতে পারবে। তাহলে 100 মিনিট, তাহলে 100 এখানে ভাগ, কম সময় মানে হচ্ছে কম বিড়াল ভাগ। আবার বলছে একটি ইঁদুর ধরতে যদি 5টা বিড়াল লাগে, সেখানে আমি যদি 100টি ইঁদুর ধরি মানে ইঁদুরের পরিমাণ বেশি, তাহলে আমরা দেখছি না যে কাজের পরিমাণ বাড়লে লোকের পরিমাণও বেশি লাগে। তাহলে ইঁদুরের পরিমাণ বেশি লাগলো, তাহলে ধরতে আমার বিড়ালের পরিমাণও বেশি লাগবে। এগুলো জাস্ট বোঝানোর জন্য, বুঝলে এগুলো খুব দ্রুত সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা যায়। 5 5 100 100, তাহলে 5 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আলফাজ ভাই অ্যান্সার দিছে 5টি। সবাই অ্যান্সার দেন দ্রুত, যদি বুঝে থাকেন তবে এইটার অ্যান্সার দেন, এটার অ্যান্সার দেন নিজেরা। সময় দেব মাত্র কয় সেকেন্ড দেবো সময় বলেন? সময় দেব মাত্র 30 সেকেন্ড। আলফাজ ভাই অ্যান্সার দিছে, শাহিন রিজা, আজাদ ভাই, মুক্তারানী শীল 5টি। এটার অ্যান্সার দেন। আলফাজ ভাই অ্যান্সার দিছে 2 জন। এখানে কি বলছে খেয়াল করুন, বলছে দুই জনের 2টি মাছ ধরতে 2 মিনিট লাগে, 100টি মাছ ধরতে 100টি মাছ 100 মিনিটে ধরতে কতজন মানুষ লাগবে? জন চাইছে অ্যান্সার, তাহলে জনটা আমরা শেষে লিখব কি, যে 2টি মাছ 2 মিনিটে ধরে 2 জন, 2টি মাছ 2 মিনিটে ধরে 2 জনে। তাহলে একটি মাছ, আগে ছিল 2টি মাছ, সে মাছ এবার কমে গেল, তাহলে লোকও কম লাগবে, অর্থাৎ এই 2 এখানে এসে ভাগ। 2 মিনিটে ধরছে 2 জন লাগছে, এবার যদি 1 মিনিটের মধ্যে ধরতে চাই মানে সময় কমে গেল, তাহলে লোক বেশি লাগবে, তাহলে এই 2 এখানে এসে গুণ। তাহলে এই 2 যেভাবে ভাগ হয়েছে, এই 2 যেভাবে গুণ হয়েছে, ঠিক সে তেমনিভাবে 100 জন মানুষ কি 100টি মাছ 100 মিনিটে যদি ধরে, তাহলে এই 100 100 ওদিকে যেও উল্টে পাল্টে গুণ হবে, অর্থাৎ 100 উপরে যাবে আর 100 নিচে যাবে, তাই না? এই 2 আর এই 2 যেমন এখানে এসে গুণ ভাগ হয়েছে, এই 100 আর 100 এখানে এসে ওইভাবে গুণ ভাগ হবে। কারণ একটি মাছ ধরতে যদি এতজন লোক লাগে, 100টি মাছ বেশি মাছ ধরতে বেশি লোক লাগবে, তার মানে 100 গুণ। 1 মিনিটে যদি এতজন ধরে, মিনিটটা বাড়ায় দিলাম, অনেক বেশি মিনিট দিলাম, মানে অনেক বেশি সময় দিলাম, তাহলে বেশি সময় দিলে সেই কাজটা করতে লোকও কম লাগবে। কাটাকাটি করলে আমার আসে 2, এই 2 হলো এই অঙ্কের অ্যান্সার। তাহলে এইটার অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। এখানে খেয়াল করেন, প্রথম অঙ্কটা দেখলাম যে ওই শেষে যেটা আনছে ওইটাই অ্যান্সার হয়, এই অঙ্কটাও দেখলাম শেষে যেটা আছে ওইটাই, 2 জন মানুষের কথা বলছে, 2 জন মানুষ, ওইটাই অ্যান্সার। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি ওই শেষেরটাই অ্যান্সার হবে, যদি অপশন চেঞ্জ না থাকে। মিনিট ধরতে কত মিনিট সময় লাগবে, তাহলে এখানে প্রশ্নে ছিল 5 মিনিট, তার কত মিনিট সময় লাগবে? ওই 5 মিনিটই সময় লাগবে, ওই 5 মিনিটই সময় লাগবে। টেকনিক না? টেকনিক। কিন্তু আমি কিন্তু কোনোদিন টেকনিক কোনো অঙ্ক করাই না, ব্যাংক বিসিএস আমি কোনোদিনও কোনো টেকনিক করাই না। অনেক শিক্ষক আছেন যারা একটু মানে একটু টাইপের, কি হয়, তারা এই ধরনের সহজ সহজ 4টা 5টা ম্যাথ আপনাকে দেখাবে সেম টাইপের। যেমন আমি, খেয়াল করেন, এটা কিন্তু সম্পূর্ণ বোকামি।
এই ম্যাথটা আমি আপনাদেরকে দেখালাম যে বলছে কি কয়টি বিড়াল, তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে 5টি বিড়াল, তাহলে 5 অ্যান্সার। পরের অঙ্কে বলছে যে কতজন মানুষ, তাহলে এখানে কতজন মানুষ আছে? 2 জন, তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 2। ঠিক তেমনিভাবে আমি বলতে পারি যে এখানে কত মিনিট সময় চাইছে, তার মানে এই অঙ্কের অ্যান্সার হবে সময় 5 মিনিট, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এইরকম 2-3টা ম্যাথ আপনাদেরকে করাইয়া, যারা একটু বোকা টাইপের তাদেরকে এরপরে ঠিক এরকম একটা ম্যাথ করায় এবং এরপরে বলে যে আপনারা এই ম্যাথ করতে পারবেন না। কি সুন্দর টেকনিক, মজাদার টেকনিক। আসলে টেকনিকে ম্যাথ হয় না, পরীক্ষার হলে টেকনিকে ম্যাথ হয় না। ম্যাথ এইসব টেকনিকের উপর ভিত্তি করে না যে আগের 2টা হয়েছে বোধহয় এইটাও হবে। পরীক্ষার হলে কিন্তু এই ম্যাথের অপশন ঘুরাইয়ে দিবে, যেমন এখানে 7টি বিড়াল 5টি ইঁদুর, যার কারণে অঙ্কের অ্যান্সার সহজ হয়েছে। সেম ম্যাথ ইংলিশ ভার্সন আমার হাতে আছে, কালকে করাবো, দেখবেন কালকে না, কাল পরশুদিন বা তারপরের দিন করাবো। এখানে এই অপশনগুলো চেঞ্জ করে দেওয়া থাকবে পরীক্ষার হলে, তখন এই অঙ্কের অ্যান্সারও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ অঙ্ক সবসময় বেসিক বুঝে করতে হয়, তাহলে শর্টকাটের থেকেও শর্টকাট সময়ের মধ্যে অঙ্কের অ্যান্সার বের করা যায়। আর আপনি যদি টেকনিক মুখস্থ করেন, অবশ্য যারা ব্যাংক বিসিএসের জন্য প্রস্তুতি নেয় তারা টেকনিক কখনো মুখস্থ করে না, টেকনিকে ব্যাংক বিসিএস হয় না। কষ্ট হয়ে যাচ্ছে। নেক্সট ম্যাথ, এগুলো আমরা সবসময় পরীক্ষার হলে এই ধরনের ম্যাথ পেলে কখনো ওইসব টেকনিকে মুখস্থ বিদ্যায় যাবো না, আমরা সোজা এটা যোগ বিয়োগ গুণ ভাগ করে দেবো, 2-4 সেকেন্ড সময় লাগবে, অঙ্কের অ্যান্সার বের হয়ে যাবে। প্রশ্নের চিপায় চাপায় যে জায়গা আছে ওখানে করব, অথবা প্রশ্ন ছাড়া তো এমসিকিউতে তো প্রশ্ন ছাড়া অপশন পাওয়া যাবে না। আর যদি রিটেনের খাতায় করি তবে যদি জায়গা দেওয়া থাকে ওই জায়গার ভিতরেই চিপায় চাপায় যেখানে হোক করব। 13 নম্বর কি বলছে খেয়াল করেন, বলছে যে এখানে কি বলছে খেয়াল করেন, 25 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে হেলান দেওয়া আছে। এই যে একটা দেওয়াল, 25 মিটার লম্বা একটা দেওয়ালের সাথে হেলান দেওয়া আছে মই, যার গোড়া দেয়াল হতে 7 মিটার দূরে আছে। এই মইয়ের গোড়াটা হচ্ছে 7 মিটার দূরে আছে দেয়াল থেকে। এই যে একটা মই, এখানে একটা মই এভাবে দেয়ালের সাথে হেলান দেওয়া আছে, তাহলে মইটা বেঁকে গেল কেন? এখানে একটা মই দেয়ালের সাথে হেলান দেওয়া আছে, এই যে একটা মই দেয়ালের সাথে হেলান দেওয়া আছে, যার গোড়াটা আছে 7 মিটার দূরে, বলা হয়েছে 25 মিটার একটা মই। তাহলে এখান থেকে আমাদের মাথায় সহজেই কোশ্চেন আসতেছে যে তাহলে এই যে উচ্চতা, এই উচ্চতাটা হবে আমার 24, ডিপ কালার নিয়ে নেই, এই উচ্চতাটা হবে আমার 24। এটা কিন্তু দেওয়া ছিল 25 মিটার মই, গোড়া দেয়াল থেকে 7 মিটার দূরে আছে, 25 আর 7 দেওয়া আছে। সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী আমরা এইটা বের করতে পারি, এটার মান হচ্ছে আমার 24। এটার মান যদি 24 হয়, কি বের করতে বলছে? মইটির গোড়া আর কত দূর সরালে, এই মইটির গোড়া আমি এদিকে সরিয়ে নিয়ে আসবো, আচ্ছা একটু দূর সরিয়ে নিয়ে আসবো, আর কত দূর সরালে এর মাথা, মানে এই মইটির মাথা, এই জায়গাটা গোড়া সরানোর অর্ধেক, গোড়া আমি যতটুকুন সরাবো তার অর্ধেকটুকুন নিচে নেমে আসবে। মইটি আমি এখান থেকে যদি এদিকে আরও 5 মিটার সরিয়ে দেই, তাহলে এই মাথা 2.5 মিটার নিচে নেমে যাবে। মইটি এখান থেকে আমি যদি এদিকে সরাইয়া মনে করেন 2 মিটার সরাই দেই, তাহলে মইটির মাথা যতটুকুন সরাবো তার অর্ধেক, 2-এর অর্ধেক, মানে 1 মিটার নিচে নেমে আসবে। এই মইটি আমি যদি মনে করেন যে 4 মিটার দূরে সরিয়ে দিই, মইয়ের গোড়া, এই গোড়াটা টেনে আমি যদি এখানে নিয়ে আসি, তাহলে মইটা ঠিক এইরকম হয়ে যাবে, এই বরাবর হয়ে যাবে। মইটা এই জায়গা থেকে খেয়াল করেন, এই জায়গা ছিল, এবার মইটার এইরকম হয়ে যাবে। মইটা 4 মিটার দূরে, এই 4 মিটার দূরে সরে আসলো, তাহলে মইটা এই হলো, মইটা এখানে চলে আসবে। এই জায়গা ছিল আগে মইটা, তাহলে এখান থেকে 4 মিটার দূরে সরাইছি, এই 4-এর অর্ধেক মানে 2 মিটার নিচে নেমে যাবে। তাহলে শুরু থেকে বলি, একটা ওয়াল আছে, ওয়াল থেকে 7 মিটার দূরে হেলান দেয়া একটা মই আছে।
এটা হচ্ছে আমার মই। মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 25। সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী আমরা বুঝতে পারি, তাহলে এই ওয়ালটার উচ্চতা হচ্ছে 24 মিটার। এখন বলছে যে এখানে 7 মিটার ছিল না, মইয়ের গোড়াটা এদিকে আমি সরাবো, যতটুকুন সরাবো, মনে করি যে আমি এখান থেকে এক্স মিটার সরাই নিয়ে আসছি। মইয়ের গোড়াটা এই জায়গা থেকে আমি এক্স মিটার সরাই এই গোড়াটা টেনে আমি এই জায়গায় নিয়ে আসছি, মইয়ের গোড়াটা এই জায়গা চলে আইছে। তাহলে এক্স মিটার সরালাম, তার অর্ধেক, এখান থেকে অর্ধেকই যতটুকুন সরাইছি তার অর্ধেক নিচে নেমে যাবে, মানে x/2 মিটার মই নিচে নেমে যাবে। তো আমি কি করলাম, এই ভগ্নাংশে যাতে না আসে এর জন্য আমি ধরলাম যে এইটা ধরি টুয়াইজ এক্স, ভগ্নাংশে না আনার জন্য টুয়াইজ এক্স ধরলাম। মই ওয়াল থেকে 7 মিটার দূরে আছে, সেখান থেকে আমি টুয়াইজ এক্স মিটার দূরে সরাইয়ে দিলাম মইয়ের গোড়াটা। এখানে যখন টুয়াইজ এক্স মিটার সরালাম, এই টুয়াইজ এক্সের অর্ধেক মানে এক্স মিটার, টুয়াইজ এক্সের অর্ধেক মানে এক্স মিটার নিচে নেমে গেছে মইটা। আগে মইয়ের আগা ছিল এখানে আর গোড়া ছিল এখানে, এবার মইয়ের গোড়া চলে আসছে এখানে, গোড়া যখন দূরে সরাইছি মইয়ের আগা তখন নিচে নেমে এখানে চলে আসছে। তাহলে এবার আমার মইটা আছে ঠিক এই জায়গায়, মইটা আছে আমার এই জায়গায়। মইটার দৈর্ঘ্য কিন্তু 25 ছিল, তার মানে এবারও কিন্তু সেই মইয়ের দৈর্ঘ্য 25ই আছে। এটা ছিল 7 মিটার দূরে ওয়াল থেকে, এবার চলে গেল আরও টুয়াইজ এক্স মিটার দূরে, মানে পুরাটা দৈর্ঘ্য হলো 7 + টুয়াইজ এক্স। এই উচ্চতাটা ছিল আমার 24 মিটার, এবার এক্স মিটার নিচে নেমে গেছে, তার মানে এই উচ্চতাটা হলো আমার 24 - এক্স মিটার, তাই না? তাই তাহলে খেয়াল করেন, এটা হলো আমার 7 + টুয়াইজ এক্স, এটা হলো আমার 25, আর এটা হলো 24 - এক্স। এখান থেকে আমি এক্সের মান বের করব কিভাবে? সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী আমরা পাই, কি পাই, এটার মান হচ্ছে 24 - এক্স। আমরা লিখতে পারি 20, কি লিখতে পারি, আমরা লিখতে পারি 24 আচ্ছা এটা আগে লিখি, টুয়াইজ এক্স - 7 তার হোল স্কোয়ার প্লাস 24 - এক্স তার হোল স্কোয়ার সমান সমান 25 তার স্কোয়ার। এটা একটা সমকোণী ত্রিভুজ, লিখতে পারি ভূমির স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি, 4x স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 7, 7 দুগুণে 14, 14 দুগুণে 28x স্কোয়ার প্লাস 7 × 7 = 49 প্লাস 24, 24 হয়েছিল 576 মাইনাস 24 দুগুণে 48x প্লাস x স্কোয়ার সমান সমান 25, 25 হচ্ছে 625। এই 625 আর এই 576 49 কাটা যায় দুই দিক থেকে, 4x + x স্কোয়ার মানে হচ্ছে আমার 5x স্কোয়ার প্লাস 48x থেকে 28x গেলে আমার হয়েছিল 20x সমান সমান 0। এখান থেকে আমি x কমন নিলে আমি পাই 5x + 20 সমান সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি 5x + 20 সমান সমান 0, তার মানে 5x সমান সমান 20, তাহলে x সমান সমান 4। কি চাওয়া হয়েছে, এর গোড়া অর্ধেক নিচে, মইটির গোড়া আর কত দূর সরালে এর মাথা গোড়া সরানোর অর্ধেক নিচে নেমে যাবে। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার দেন। দ্রুত দ্রুত অ্যান্সার দেন। -4 কেন, 4 + 4 4। ফিরোজ ভাই অ্যান্সার দিছে 8, আলফাজ ভাই অ্যান্সার দিছে 8। দেখছেন আলফাজ ভাই আমার সাথে দীর্ঘদিন আছে, ধরে ফেলছে। আজাদ ভাই কিন্তু ধরতে পারেন নাই, অ্যান্সারটা কিন্তু 4 না, অ্যান্সারটা হচ্ছে 8। এগুলো হচ্ছে একটু টেকনিক, বুঝতে পারছেন? প্রশ্নে বলা হয়েছিল কি যে মইয়ের গোড়া কতটুকুন সরালে, মইয়ের গোড়া কিন্তু আমি এতটুকুন সরাইছি, মানে টুয়াইজ এক্স, এক্সের মান যদি 4 হয় টুয়াইজ এক্সের মান হচ্ছে 8, 8 হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা আমি যদি এখানে এক্স ধরি আর এখানে যদি এটুকুন, তাহলে হয়
হাফ এক্স মানে এক্স বাই টু, এভাবে করলেও হবে। তো ভগ্নাংশে যাতে না আসে এর জন্য আমি এটুকুনের মান ধরছি টোয়াইজ এক্স আর এটুকুনের মান ধরছি এক্স। ধন্যবাদ মুক্তারানী সবুজ। মোবাইল সম্ভবত এখনই অ্যালার্ম দিবে। কি বলছে খেয়াল করেন, একটি গাড়ির সামনের চাকার পরিধি 3 মিটার এবং পিছনের চাকার পরিধি 4 মিটার। সামনের চাকার পরিধি 3 মিটার এবং পিছনের চাকার পরিধি 4 মিটার, মানে সামনের চাকা থেকে পিছনের চাকা বড় বেশি। গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকার থেকে 100 বার বেশি ঘুরবে? এই যে একটা গাড়ি, যার এটা হচ্ছে সামনের চাকার পরিধি 3 মিটার, পিছনের চাকার পরিধি 4 মিটার। গাড়িটি কত কিলোমিটার গেলে পিছনের চাকার থেকে সামনের চাকা 100 বার বেশি ঘুরবে? তাহলে বলছে কত কিলোমিটার গেলে, আমি মনে করি যে মিটারে আছে, সবই তো মিটার আছে। আমি মনে করি যে যেহেতু এটা 3 মিটার আছে, এটা 4 মিটার আছে, এটা আমি ধরি কিলোমিটার, এটা ধরি আমি মিটার। মনে করি যে এটা 3 মিটার, এটা 4 মিটার, মিটারে আছে। তাহলে ধরি যে এক্স মিটার দূরত্ব অতিক্রম করার পরে সামনের চাকার পরিধি 3 মিটার, পিছনের চাকার পরিধি 4 মিটার, পিছনের চাকা বড়। এক্স মিটার পথ অতিক্রম করার পরে সামনের চাকা পিছনের চাকার থেকে 100 বার বেশি ঘুরবে। মনে করি যে এক্স মিটার পথ অতিক্রম করার পরে, তাহলে এক্স মিটার পথ যেতে সামনের চাকা ঘুরবে এক্স বাই 3 বার, আর এই এক্স মিটার পথ যেতে পিছনের চাকা ঘুরবে এক্স বাই 4 বার। বলছে যে এই দুইটা বারের ভিতর পার্থক্য হচ্ছে 100 বার। এক্স মিটার পথ যেতে 3 মিটার পরিধি বিশিষ্ট, এটার পরিধি হচ্ছে 3 মিটার, এটার পরিধি হচ্ছে 4 মিটার। তো এক্স মিটার পথ যেতে 3 মিটার মানে কি, এই চাকাটা একবার ঘুরলে 3 মিটার যায়, দুইবার ঘুরলে 6 মিটার যায়। তো এক্স মিটার পথ প্রতিবার ঘুরলে যদি 3 মিটার যায়, তাহলে এই টোটাল পথ যেতে এতবার ঘুরবে। এক্স মিটার পথ 3 মিটার পরিধি বিশিষ্ট চাকার এই এক্স মিটার যেতে এতবার ঘুরবে, আর 4 মিটার পরিধি বিশিষ্ট একটা চাকা এক্স মিটার যেতে এতবার ঘুরবে। কোনটা বেশি বার ঘুরবে? এইটা বেশি বার ঘুরবে। তাহলে এইটা আগে হবে এক্স বাই 3 সমান সমান হচ্ছে আমার 100। বলা হয়েছে এইটা ঘুরবে এতবার আর এইটা ঘুরবে এতবার, এই দুইটা বারের মধ্যে পার্থক্য হচ্ছে 100 বার। পিছনের চাকা সামনের চাকা পিছনের চাকাতে 100 বার বেশি ঘুরবে। তাহলে 3 4 12, 4x মাইনাস 3x x সমান সমান 12 গুণ 100, 1200 মিটার। তাহলে অ্যান্সার দিন এই অঙ্কের। মিটার কিলোমিটার এইগুলোর হিসাব, দশমিকের হিসাব আমার থেকে খুব কম মানুষ ভালো বুঝে। আলফাজ ভাই অ্যান্সার দিচ্ছে, ফিরোজ মজুমদার অ্যান্সার দিচ্ছে, দেখছেন, বুঝতে পারছেন। আমি কিন্তু এটা মিটার ধরছিলাম, বলছে কত কিলোমিটার। 1200 মিটার মানে কি 1200 ভাগ 1000, 3 শূন্যর জন্য 3 ঘর আগে দশমিক, অর্থাৎ 1.2 কিলোমিটার। সবুজ ভাই 1.2 কিলোমিটার অ্যান্সার চাইছে কিন্তু কিলোমিটারে। শিল 1.2 কিলোমিটার। আমার মোবাইল অ্যালার্ম দিচ্ছে, মানে বলতেছে আমাকে ঘুমাতে। 1.2 কিলোমিটার প্রণব। এই অঙ্কটা খেয়াল করেন, আমরা এভাবেও করতে পারি। এই চাকাটার পরিধি হচ্ছে 3 মিটার আর এই চাকাটার পরিধি হচ্ছে 4 মিটার। তাহলে এই চাকাটার পরিধি 3 মিটার, এই চাকাটার পরিধি 4 মিটার। তাহলে 3 আর 4-এর লসাগু কত? 12। যদি এইটুকুনের দূরত্ব হয় 12 মিটার, 12 মিটার পথ যেতে এই সামনের চাকা ডান দিকে থাকে, আমি ডান দিকেই রাখলাম। 12 মিটার পথ যেতে সামনের চাকা 4 বার ঘুরবে, আর পিছনের চাকা 12 মিটার পথ যেতে 3 বার ঘুরবে।
বুঝতে পারছেন? 3 এবং 4-এর লসাগু কত? 12। ধরলাম যে এই দুইটা চাকাই 12 মিটার পথ গেল। তা 12 মিটার পথ গেলে প্রথম চাকা ঘুরবে, সামনের চাকা ঘুরবে 4 বার আর পিছনের চাকা ঘুরবে 3 বার। তার মানে তুলনামূলকভাবে পিছনের চাকার থেকে সামনের চাকা 1 বার বেশি ঘুরতেছে। 12 মিটার পথ গেলে সামনের চাকা পিছনের চাকার তুলনায় 1 বার বেশি ঘোরে। তাহলে 1 বার বেশি ঘোরে 12 মিটার গেলে, 1 বার বেশি ঘোরে 12 মিটার গেলে। এই দুইটা চাকা যদি 12 মিটার যায় তবে 1 বার বেশি ঘোরে। বলছে 100 বার বেশি ঘুরবে, তাহলে 100 বার বেশি ঘুরবে 1200 মিটার গেলে, মানে 1.2 কিলোমিটার গেলে। ক্লিয়ার না? ক্লিয়ার। লাস্ট ম্যাথ, এই ম্যাথটাও আমি করাইছি বেশি দিন না, মনে হয় 4-5 মাস আগে কোনো একটা ক্লাসে করাইছি। এটা লাস্ট ম্যাথটা করানোর আগে সবাইকে অনুরোধ করব যে আমার ক্লাস, আমার গাইডলাইন, আমার মোটিভেশন যদি ভালো লাগে, আপনাদের ছোট বড় ভাই বোন যারা আছে তাদের কাছে আমার ক্লাসটা একটু পৌঁছায় দিবেন এবং তাদেরকে একটু ইনভাইট করবেন আমার এখানে। বেশি স্টুডেন্ট হলে এবং আপনাদের যেসব বন্ধুরা ম্যাথে একটু ভালো তাদেরকে আমার এখানে নিয়ে আসবেন, তাহলে আপনাদেরই লাভ। হিংসা করবেন না বন্ধুকে, কাছের বন্ধুটাকে যখন নিয়ে আসবেন তখন আপনারই লাভ। আপনি হিসাব করে দেখবেন, কাছের বন্ধুটাকে এখানে নিয়ে আসলে আপনারই লাভ। পড়াশোনার সময়, পড়াশোনার ক্ষেত্রে সব সময় একা একা হাইডে চুপি সারে পড়াশোনা করবেন না। কাছের যে বন্ধুটা আছে সেই বন্ধুটাকে নিয়ে পড়াশোনা করবেন, তাহলে ওরও লাভ হবে, আপনারও লাভ হবে। আর 2 নম্বর হচ্ছে, অনেক কষ্ট করে ক্লাস নিই, অনেক কষ্ট করে শিট তৈরি করি, অনেক পুরনো শিট ঘেটে আমার পুরনো শিট ঘেটে আমি সুন্দর করে ক্লাস দিচ্ছি। আপনাদের সবার কাছ থেকে আমি অবশ্যই নোট প্রত্যাশা করি। NOT, সবাই অবশ্যই প্রত্যেকটা ক্লাসের ক্লাস নোট জমা দিবেন। অঙ্ক শুধু দেখলে হবে না, দেখলে কিন্তু অঙ্ক পারবেন না। আমার সাথে এখন লাইভে থেকে করতেছেন, এতেও অঙ্ক পারবেন না। এই অঙ্ক আবার আপনার সুন্দর করে খাতায় করতে হবে মনের মাধুরী মিশাইয়া, তখনই মাত্র এই অঙ্কগুলো আপনার ব্রেনে সুন্দরভাবে ঢুকবে। আগে জব পরে সব। শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। তার আগে এই ম্যাথটা একটু দেখাই দিয়ে যাই। কি বলছে খেয়াল করেন। একটি নৌকার তলদেশ ছিদ্র হয়, তা 6 ঘন্টায় ডুবে যায়। নৌকার তলদেশ ছিদ্র হলো, 6 ঘন্টায় নৌকাটা এখন কি হবে? ডুবে যাবে। বলা হয়েছে যে কিন্তু পাম্পের সাহায্যে 8 ঘন্টায় নৌকাটি জল শূন্য করা যায়। 6 ঘন্টায় ওই নৌকাটা তলিয়ে যাবে, মানে পুরোটা পানি ভরে হয়ে যাবে। 8 ঘন্টায় পাম্প দিয়ে কি করা যায়? ওই পুরা পানি সেচ দিয়ে বাইরে ফেলে দেওয়া যায়। এটা হচ্ছে যে ট্যাঙ্ক পাইপ সিস্টার্নের যে ক্লাস নিয়েছি কিছুদিন আগেই, কিন্তু মানে মনে হয় 1 মাস 1.5 মাস আগে ক্লাস দিয়েছি ট্যাঙ্ক পাইপ সিস্টার্নের উপরে। অনেকগুলো সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ক্লাস দিয়েছি। পেইড বেসে 2 বার স্ক্রল করবেন, পেয়ে যাবেন। মানে 2 সেকেন্ড লাগবে আপনার এই ক্লাসগুলো পেতে। ট্যাঙ্ক পাইপ সিস্টার্ন, নল চৌবাচ্চার উপরে ক্লাস, সবগুলো ক্লাসের নোট দিবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে অঙ্ক। 8 ঘন্টায় নৌকাটি জলশূন্য করা যায়। যদি নৌকাটি তীর হতে 168 কিলোমিটার দূরে থাকে, তাহলে কত বেগে চললে নৌকাটি ডুবে যেতে যেতে তীরে পৌঁছাবে? মানে তীরে পৌঁছানোর সাথে সাথে নৌকাটি পুরো পানিপূর্ণ হয়ে যাবে। বলছে যে 6 ঘন্টায় নৌকাটি পানিপূর্ণ হয়ে যায়। তাহলে 6 ঘন্টায় যদি পানিপূর্ণ হয়ে যায়, পুরো নৌকাটি ভরে যাবে। তার মানে 1 ঘন্টায় 6 ভাগের 1 অংশ পরিপূর্ণ হয়ে যাবে। 6 ঘন্টায় পুরা বোটটি পানিপূর্ণ হয়ে যায়, তাহলে 1 ঘন্টায় 6 ভাগের 1 ভাগ পূর্ণ হয়। 8 ঘন্টায় খালি হয়, তার মানে 1 ঘন্টায় 8-এর 1 অংশ খালি হয়। তাহলে 1 ঘন্টায় এতটুক পূর্ণ হয়, 1 ঘন্টায় এতটুক খালি হয়। তো এই দুইটার মধ্যে যদি পার্থক্য বের করি, 3 × 8 = 24, 4 - 3 মানে হচ্ছে 1। তার মানে 1 ঘন্টায় ছিদ্র দিয়ে পানি ঢুকতে থাকবে, পাম্প দিয়ে পানি বেরোতে থাকবে। ছিদ্র দিয়ে পানি ঢুকতে থাকবে আর পাম্প দিয়ে পানি বেরোতে থাকবে। এটা হচ্ছে 1 ঘন্টায়। তার মানে 1 ঘন্টায় এতটুক পূর্ণ হয়ে যাবে। যখন ছিদ্র এবং পাম্প দুইটাই একই সাথে চলতে থাকবে, 1 ঘন্টায় এতটুক পূর্ণ হবে। 24-এর 1, 24-এর 1 যদি 1 ঘন্টায় পূর্ণ হয়, পুরা অংশ পূর্ণ হতে সময় লাগবে 24 ঘন্টা।
নিচে ফুটা আছে, ফুটা দিয়ে চলতে থাকবে, পানি ঢুকতে থাকবে, ট্যাঙ্ক দিয়ে আপনি পানি সেচ দিতে থাকবেন, মানে বাইরে ফেলতে থাকবেন। এভাবে দুইটাই যদি চলে 1 ঘন্টায় 24-এর 1 অংশ ফিল হবে। পুরো অংশ ফিল হতে সময় লাগবে 24 ঘন্টা। 24 ঘন্টায় পুরো নৌকাটা পানিতে ভরে যাবে, ডুবে যাবে। তাহলে 168 কিলোমিটার দূরে আছে, 24 ঘন্টার মধ্যে আপনাকে তীরে পৌঁছাতে হবে। তাহলে 168 ভাগ 24 মানে 7 কিলোমিটার গতিতে আপনাকে চলতে হবে। 168 কিলোমিটার পথ 24 ঘন্টায় যেতে হবে, মানে প্রতি ঘন্টায় আপনাকে 7 কিলোমিটার বেগে ওই বোটটা চালাতে হবে। তাহলে তীরে পৌঁছানোর সাথে সাথে হয়তো বোটটা ডুবে যাবে। রাজিয়া সুলতানা সাইমা আমার পেইড ব্যাচে যতগুলো ছোটো ভাই বোন আছে এর মধ্যে এখন এই মুহূর্তে সব থেকে বেশি ভালো করতেছে, ক্লাস নোট জমা দিচ্ছে সাইমা। সাইমাকে একটা ধন্যবাদ দেব। এখানে আসেই যে ক্লাস করতেছে সাইমা বোনটা খুব ভালো ক্লাস নোট জমা দিচ্ছে। আপনি যত বেশি ক্লাস নোট জমা দেন ততই আপনার লাভ। সম্ভবত সাইমা এই শর্তে ভর্তি হয়েছে যে ও যদি 50টা নোট দেয় তাহলে ও যে আমাকে পেমেন্ট করছে সেই পেমেন্টের 70% আমি ব্যাক দেব, এবং 100টা যদি ক্লাস নোট জমা দেয় তাহলে ও যে পেমেন্ট দিছে আমাকে পুরাটা অর্থাৎ 100% টাকাই ওকে আমি ব্যাক দেব। এই শর্তটা কিন্তু এখনও আছে না, আমার আইডির প্রথম পোস্টে দেওয়া আছে, একেবারে শুরুতেই দেওয়া আছে। যারাই আমার ক্লাস করবে, ক্লাস নোট জমা দিবে, নিয়মিত পড়াশোনা করবে, তাদের পেমেন্ট আমি সব ব্যাক দিয়ে দেব। তার মানে আপনার একটা ছোটো ভাই কিংবা একটা ছোটো বোন মনে করেন অনেক দরিদ্র, আপনি তাকে 500 টাকা ধার দেন, কিংবা সে 500 টাকা ধার করুক, এনে আমার কোর্সে ভর্তি হোক, আমার এখানে ক্লাসগুলো করুক 1 মাসের ভিতরে, অথবা 2 মাস থাক, 2 মাসে 60 দিনে সে 50টা ক্লাস নোট আমাকে জমা দিক, তাতে তারই লাভ। বিনিময়ে সে 500 টাকার থেকে আমি তাকে 300 টাকা ব্যাক দিয়ে দেবো। সে 4 মাস থাকুক আমার সাথে, 6 মাস থাকুক, 100টা ক্লাস নোট জমা দিক, তাকে আমি বাকি 200 টাকা অর্থাৎ পুরো 500 টাকাই তাকে আমি ব্যাক দিয়ে দেবো। লাভ কার? আপনার না আমার? আপনার সব দিক থেকে লাভ। আলফাজ ভাই বলছে কাকে টেক্সট করছেন? আজকে এ পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। আগে জব পরে সব। সবাই আজকের গণিতগুলো সুন্দরভাবে খাতায় করে নোট জমা দিবেন। আমি আপনাদের কাছ থেকে শুধু ক্লাস নোট চাই। যত বেশি ক্লাস নোট দিবেন তত বেশি আমার সাথে আপনার সুসম্পর্ক, আপনার ফেস আমার সাথে পরিচয়, আর যত বেশি আমার সাথে পরিচয় তত আপনার লাভ। শুভরাত্রি, আগে জব পরে সব। খুব গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল কিন্তু আজকের ক্লাসে, এইগুলোই কিন্তু ব্যাংক বিসিএসে আসবে। আর এই সময়, দূরত্ব এবং গতির উপরে যে 2টা ক্লাস দিলাম, কালকে একটা আজকে একটা, এই 2টা ক্লাসের বাইরে কোনো অঙ্ক আসবে না, এর বাইরে কোনো অঙ্ক নাই। কালকে থেকে শুরু করব ইংলিশ ভার্সন ম্যাথ। বাংলা ভার্সন ম্যাথ করালাম, এতে আপনাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হলো। এবার ইংলিশ ভার্সন ম্যাথে আসলে দেখবেন যে আপনাদের ইংলিশ ভার্সন ম্যাথ করতেও সুবিধা হচ্ছে।